ভয়েস শোনা যাচ্ছে সকলের? একবার একটু জানাও। ভয়েস ক্লিয়ার বুঝতে পারছো? ভয়েস ক্লিয়ার বোঝা যাচ্ছে? সকলে শুনতে পাচ্ছ? ওকে। চলো। আচ্ছা, আরেকবার বলে দাও যে এটা দেখা যাচ্ছে সকলের? আজকে কিন্তু লাভ ক্ষতি আমরা লাস্ট ভিডিও, এই ভিডিওতে কিন্তু আমরা লাভ ক্ষতি শেষ করে দেবো। এটা কি শুনতে পাচ্ছ তোমরা? একবার একটু জানিয়ে দাও। যাচ্ছে, দেখাও যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে। চলো তাহলে এবার শুরু করি। দেখো, ফার্স্ট বলে দিই কি কি হয়ে গেছে একদম কমপ্লিট করে। অনুপাত সমানুপাত হয়ে গেছে, অংশীদারি কারবার হয়ে গেছে, গড় হয়ে গেছে, সময়কার্য নলচৌবাচ্চা হয়ে গেছে, শতকরা হয়ে গেছে, লাভ ক্ষতির আমাদের এটা লাস্ট 4 নাম্বার পার্ট, 4 নাম্বার পার্ট। ঠিক আছে? তার মানে এই পার্টে আমরা এক্সারসাইজ গুলো করব, এবং এই এক্সারসাইজ গুলো আগে যেটা আমরা কনসেপ্ট গুলো ক্লিয়ার করেছি সেগুলো থেকেই আছে প্রশ্নগুলো, তোমরা পেরে যাবে। চলো আজকে তাহলে শুরু করি। প্রথম প্রশ্ন স্পিডে করব, কারণ তোমাদের এগুলো হয়ে গেছে। যেটাতে আটকাবে সেগুলো আমাকে একটু বলে দেবে যে এই জিনিসগুলো বুঝতে পারেনি, তখন আমি ক্লিয়ার করে দেবো। চলো তাহলে কিভাবে করা যায় দেখি। 3 নাম্বার প্রশ্ন, 270 টাকা একটি দ্রব্য বিক্রি করা মানে, তাহলে এটা এসপি, সেলিং প্রাইস। তাহলে আমরা জানি যে লাভ ক্ষতি বা প্রফিট লসের চ্যাপ্টারে আমাদের কি কি পাবো? ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস পাবো, বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস পাবো, এবং বাজার দর বা মার্কেট প্রাইস সেটা পাবো এমপি হিসাবে। এবং লাভ বা ক্ষতি কি হয়? সবসময় ক্রয় মূল্যের উপর দেখতে হয়, তাহলে প্রফিট পার্সেন্টেজ বলো অথবা লস পার্সেন্টেজ বলো, সেটা সবসময় ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। আর যদি বলে ডিসকাউন্ট বা ছাড়, সেটা ডিসকাউন্ট পার্সেন্টেজ সবসময় মার্কেট প্রাইসের উপর ডিপেন্ড করে। মানে যতবার এখানে প্রফিট বা লস পার্সেন্টেজ বলবে এটাকে 100 ধরবো, এবং যখন ডিসকাউন্ট বলবে সেটা এটাকে 100 ধরবো, নিয়ে প্রত্যেকটাই দেখো বিক্রয় মূল্যের উপরেই যাচ্ছে বা সেলিং প্রাইসের উপরেই যাচ্ছে। তাহলে এখানে দেখো কি বলেছে, এত টাকা একটি দ্রব্য। হ্যাঁ, আরো একটা কথা, প্রথমে আমাদের পার্সেন্টেজের কাজ করব, তারপরে আমরা করব কি টাকার কাজ করব। ঠিক আছে? তাহলে প্রথমে কিসের কাজ? পার্সেন্টেজের কাজ, মাথায় রাখবেন। চলো তাহলে এখানে কি বলেছে, 270 টাকায় একটি দ্রব্য বিক্রি করে 12.5% লাভ হলো। তাহলে সিপি এসপি লাভ কত? 12.5%। তাহলে আমরা জানি 12.5% মানেই হয়ে যায় 1/8। ঠিক আছে? তুমি যদি এটাকে পার্সেন্টেজে প্রকাশ করো, মানে 12.5% উঠে নিচে 100 হয়ে গেল, সেটা মানে তুমি কাটবে, কেটে দেখবে 1/8 বেরোয়। এটা আমরা করেছি। তাহলে পার্সেন্টেজে করেছি এই জিনিসগুলো। তো 1/8 যখন হচ্ছে, তাহলে এত পার্সেন্ট লাভ হয়েছে, তাহলে আমরা খুব সহজে বলে দিচ্ছি, তাহলে সিপি 8 ছিল, এসপি কত হয়েছে? 8 প্লাস 1, লাভ হয়েছে যেহেতু 9 হয়ে গেছে। এটাকে 8 কি? আমি তো বলেছি সিপি সবসময় 100 ধরতে হয়। তুমি বলবে যে স্যার সিপি তো 100 ধরতে, আপনি 8 কেমন করে ধরলেন? এটা 100 আর এটা হচ্ছে 112.5। এইগুলোকে যদি রেশিও করো তাহলে 8:9ই বেরোবে। তো তার জন্য এটা 8 আর 9 হয়ে গেল। তাহলে আমাকে কি বলেছে? 270 টাকা একটি দ্রব্য বিক্রি করে মানে 270 টাকাটা কি বিক্রয় মূল্যের সমান, 12.5% লাভ হয়েছে। লাভ হলে কি হবে? 8 টাকা বেড়ে 9 টাকা হয়ে গেল। তো দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? তার মানে এখানে আমি বুঝবো কি, এগুলো কি রেশিওতে আছে। রেশিওতে মানে কি 8 ইউনিট, আর এইটা হচ্ছে 9 ইউনিট। তাহলে 9 ইউনিট সমান সমান কত টাকা? 9 ইউনিট সমান সমান 270 টাকা।
270 টাকা। তাহলে আমরা কি করছি দেখো, 9 3 নং 27, তাহলে 30 দিয়ে গুণ হচ্ছে 3 নং 27, তাহলে এটাকে তুমি 30 দিয়ে গুণ করে দাও, 3 8 24, 240 টাকা, এত টাকা। তাহলে আমরা উত্তর পেয়ে গেছি, এটাই অ্যান্সার। যেহেতু ক্রয় মূল্য চেয়েছে, আমরা ক্রয় মূল্যতে নিয়ে এসে অ্যান্সার আমরা পেয়ে গেছি। বুঝতে পেরেছো সকলে? খুব বেসিক প্রশ্ন ছিল। বলো, ক্লিয়ার হয়েছে সকলের কাছে? জানাও, ক্লিয়ার হয়েছে? চলো আমি জিজ্ঞেস করবো না, তোমরা যখন বুঝতে পারবে না আমাকে থামিয়ে জিজ্ঞেস করবে, ঠিক আছে? আমরা একটা কমপ্লিট হয়ে গেলে পরেরটাতে চলে যাব। চলো পরের প্রশ্নে চলে যাই। তোমরা বুঝতে পারছো তো? মানে ক্লাসে দেখা যাচ্ছে তো, একবার দেখি। চলো ঠিক আছে, সকলে আছো যখন, নিশ্চয়ই দেখা যাচ্ছে। চলো এবার 2 নম্বর প্রশ্নে চলে আসি। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 178 টাকা একটি বস্তু বিক্রি করায়, বিক্রি করা বলেছে, তার মানে এটা এসপি, সেলিং প্রাইস হয়ে গেল, 11% ক্ষতি হয়। কত টাকায় বিক্রি করলে 11% লাভ হয়? দেখো এখানে 11% মানে আমরা ফ্র্যাকশনে নিয়ে যাব না, যেটা যেটা ফ্র্যাকশনে নিয়ে যাব, কোন কোন জিনিসগুলো ফ্র্যাকশনে নিয়ে যাব। যদি তোমাকে বলে 50%, তাহলে তুমি বলবে 1/2, তোমাকে যদি বলে 25% এর সেন্সটা 1/4, অথবা তোমাকে বলে যে 75%, তার মানে তুমি বলবে 3/4। এইসব জিনিসগুলো যেগুলো 1/1 থেকে 1/2 1/3 করতে করতে 1/11 অব্দি আছে, সেই জিনিসগুলো যেটা একদম বোঝা যাবে, যে তোমাকে যদি বলা হয় যে 9% বা 09.09% মানে তোমার, আমি কি বলেছিলাম, 1/11 হয়। তাহলে এই জিনিসগুলো যেগুলো আমি তোমাদের শিখিয়েছি ফ্র্যাকশনে, সেইটুকুটা যদি থাকে তখনই আমরা করব। এখানে 11% বলেছে, 11 মানে 11/100 হয়, অত ভাববো না। সিপি ক্রয় মূল্য, এসপি বিক্রয় মূল্য, 100 টাকা সবসময় বলেছি যে ক্রয় মূল্য সবসময় 100 ধরতে হয়। তাহলে 100 টাকা যদি হতো, এত টাকা যদি হয় হতো, এত টাকা তো ধরবো না, এগুলো ইউনিট ধরে নেব, ঠিক আছে? ভাববো টাকা, কিন্তু ইউনিট হিসাবে ভেবে নেব, কারণ প্রত্যেক ইউনিটের ভ্যালু বিভিন্ন রকম হতে পারতো। তো 100 ইউনিট কত পার্সেন্ট বেড়েছে? না 11% ক্ষতি হয়েছে। তাহলে 11% যদি ক্ষতি হয়, তাহলে 100 থেকে 11 কমে যাবে, তাহলে থাকলো কত? 89 ইউনিট, তাই তো? এবার যদি বলেছে যে একটি ব্যক্তি এত টাকায় যদি বিক্রি করে, তাহলে এই এত ইউনিট সমান সমান কত? 178 টাকা, তাই তো? তো একটি ব্যক্তি এত টাকায় একটি বস্তু বিক্রি করায় 11% ক্ষতি হয়, ক্ষতি হয়েছে। কত টাকায় বিক্রি করলে 11% লাভ হয়? তাহলে এখান থেকে লাভ যদি বলা হয় 11% লাভ, মানে উপরের দিকে, মানে 100 সঙ্গে আরো 11 যোগ হয়ে কত হলো? 111 ইউনিট। তাহলে আমাদের প্রশ্নটা কি? এটাই জিজ্ঞেস করেছে, এটা অ্যান্সার কত হচ্ছে, তাই তো? 11% যদি ক্ষতি হয় তাহলে 178 টাকা হয়, 89 কে তুমি 2 দিয়ে গুণ করো, তোমার 178 পাচ্ছ। তাহলে 111 ইউনিট যখন হচ্ছে প্রফিট হলে 11% প্রফিট, এটা লস হয়েছিল, ওই জন্য 100 থেকে 11 কমে 89 হয়েছে। 11% প্রফিট হয়েছে, তাহলে 100 থেকে 11 বেড়ে 111 হয়েছে। তাহলে এবার এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে তুমি 222 টাকা হয়ে গেল অ্যান্সার, তাই তো? তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? না 222 টাকাতে যদি বিক্রি করা হয়, তাহলে উত্তরটা 11% লাভ হবে। তো ওই জন্য প্রথমেই বলে দিচ্ছি, প্রথমে পার্সেন্টেজের কাজ হবে, তাহলে অঙ্ক আমাদের কাছে খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে? চলো পরের অঙ্ক। কি বলেছে যে 8 নম্বর প্রশ্ন, যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ, সিপি এসপি, লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়, কিন্তু এরকম একটা দুটো এক্সেপশন আছে যেগুলো বলছে যে বিক্রয় মূল্যের উপর লাভ। তাহলে এইভাবে ভাববে যে বিক্রয় মূল্য যদি 100 হয়, তো 20% লাভ হয়েছে, তাহলে 20 কম হয়েছে ক্রয় মূল্য, ঠিক আছে? 20 কম হয়েছে ক্রয় মূল্য, তার মানে ক্রয় মূল্য কত হবে? 80, তাই না? তো এবার বলেছে তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত হচ্ছে, মানে এইভাবে ভাববে, হ্যাঁ, মানে বিক্রয় মূল্য 100 ধরেছি, যেহেতু বিক্রয় মূল্যের উপর জিজ্ঞেস বলেছে 20% লাভ, তাহলে 20 কমিয়ে দিলাম, 20 কমিয়ে যদি ভাবি এদিক থেকে এদিকে যাচ্ছি, তাহলে কমিয়ে দিয়েছি, কমালাম, কমিয়ে দিলাম, কমিয়ে 20 কমিয়ে 100 থেকে 20 কমিয়ে 80 এসছে। এবার আমাদের ফাইনালি আমাদের কনসেপ্ট অনুযায়ী যে ক্রয় মূল্যের উপর
লাভের হার কত। তাহলে ক্রয় মূল্য 80, 80 থেকে 100 যেতে গেলে লাভ কত হচ্ছে, 20 ইউনিট লাভ হচ্ছে। কত ইউনিটের মধ্যে, 80 ইউনিটের মধ্যে, ইন্টু 100%। তাহলে কত আসবে না, আমাদের এখানে 1 4 চলে আসলো, 4 মানে 25%। তাহলে 25% প্রফিট বা লাভ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরে গেছো তোমরা। অপশন বি হয়ে গেল। চলো পরের অঙ্কে যাই। কি বলেছে অঙ্কটা, একটি বই 680 টাকায় বিক্রি করলে মানে এটা এসপির কথা বলা হয়েছে, 15% ক্ষতি হয়। আবার একটা জিনিস, টাকা কিন্তু ভাববই না, টাকা বলেছে আমার মাথা থেকে বেরিয়ে গেল, শুধুমাত্র 15% ক্ষতি, এটা মাথায় থাকলো। আর এইখান থেকে আমি কি বুঝলাম, তাহলে সিপি আর এসপি যদি এরকম দাঁড়ায়, 15% ক্ষতি হয়েছে, তাহলে সিপি যদি 100 হয়, 100 ইউনিট যদি হয়, তাহলে এসপি কত হবে, 15 কমে যাবে, তাহলে 85 হবে, 85 ইউনিট হবে। ঠিক আছে, হলো। বইটি 880 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো। তাহলে এইবার আমরা কিভাবে করব, কানেক্ট করো। তাহলে কেমন করে কানেক্ট করা যায়, যেহেতু এত ইউনিট সমান সমান 680 টাকা বলে দিয়েছে, তাই তো। তো আবার এখানে জিজ্ঞেস করেছে যে এখানে কত টাকা হয়েছে না, 880 টাকায় যদি বিক্রি করি তাহলে কত পার্সেন্ট লাভ হবে। তাহলে এইভাবে উল্টো করেও আমরা বুঝতে পারি যে 680 টাকা সমান সমান কত ইউনিট না, 85 ইউনিট। তাহলে 1 টাকা সমান সমান 85 বাই 680, আর 880 টাকা সমান সমান তাহলে 85 ইন্টু 880 বাই 68, শূন্য 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 কাটলো। যদি আমি এগুলোকে ছোট ছোট করে করি, 13 দিয়ে 13 দিয়ে হচ্ছে, 5 দিয়ে যদি, আচ্ছা 5 দিয়ে করছি না, 4 13 17 78, তাই তো, 70 91, না না, কত দিয়ে কাটবে এটা, 17 দিয়ে কাটবে স্যার। হ্যাঁ বলো, কত দিয়ে কাটবে, 4 দিয়ে। স্যার বলছি আমার ইন্টারনেট অনেক স্লো, আমাকে বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি পরে রেকর্ডিং দেখে নিও। ওকে ওকে স্যার। ঠিক আছে, তাহলে এখানে 4 যদি করি, দেখো 4 1 4, আমি যদি 4 7 8 17 আসছে, আর এখানে 4 দিয়ে 22 আসছে, তাই তো। তো 17 17 দিয়ে হ্যাঁ 5 ইন্টু 22 110 হয়। খুব তাড়াতাড়ি বের করে দেওয়ার নিয়ম আমি তোমাদের শিখিয়েছি, যে 22 কে হাফ করে দাও আর এটার সঙ্গে একটা শূন্য লাগিয়ে দাও। তাহলে এখানে দেখো এত ইউনিটে দাঁড়িয়ে যাচ্ছে, তাই তো। আলটিমেট তাহলে কত দাঁড়াচ্ছে, ফাইনালি কি হলো হিসাব অনুযায়ী, 880 টাকা সমান সমান কত ইউনিট দাঁড়ালো, 110 ইউনিট দাঁড়ালো, তাই তো। তাহলে এবার তুমি বলো যে বোঝা যাচ্ছে যে কত টাকা লাভ বা ক্ষতি হচ্ছে, 100 থেকে 110, তাহলে 10 বেড়েছে মানে লাভ হয়েছে, কতর উপর না 100-র উপর, ইন্টু 100, তাহলে আলটিমেট কত পার্সেন্টেজ আসছে না, আমাদের 10% প্রফিট বা লাভ। তাহলে এখানে কত লাভ না, 10% লাভ, অপশন ডি এটার অ্যান্সার হয়েছে। আশা করি তোমরা পেরেই গেছো, আমি সলভ করার আগে তোমাদের বেরিয়ে গেছে, কারণ আমাকে অনেকগুলো কথা বলতে হচ্ছে পার্টে পার্টে সবার জন্য ভেবে, কিন্তু যাদের শিখে রেখেছো আগে তাদের কাছে ইজিলি হয়ে গেছে, তাহলে পেরিয়ে গেছে। চলো চলো একটা প্রশ্ন ডাব্লিউবিসিএস মেন্সে আসা, প্রত্যেকটা প্রশ্নই খুব ইম্পর্টেন্ট নিয়েছি, যেগুলো করলে আশা করি কমপ্লিট হয়ে যাবে তোমাদের। দেখো এখানে বলেছে 14 নম্বর প্রশ্ন, আমাদের এখানে কি বলেছে, 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করলে লাভের হার কত, সিপি এসপি। ক্রয় মূল্য বিক্রয় মূল্য, তো আমি এটা কিভাবে বলেছি যে না, আগে আমরা বলতাম যে কলার পরিমাণটা সমান করে দাও, এখন আমি যেটা বলছি এটা যেহেতু টাকার হিসাব হবে না, তো 2 টাকায় 3টে কলা পাওয়া যাচ্ছে, কিনেছে, তাই তো, কিনেছে, তাহলে এটা সিপির মধ্যে ঢুকবে। সিপির মধ্যে দেখো 3টের দাম যদি 2 টাকা হয়, একটির দাম কত, একটির দাম কত, একটির দাম তাহলে হয়ে যাবে 3টের দাম 2 টাকা, একটির দাম তাহলে 2/3, 2/3 টাকা, তাহলে সিপি তে আমি 2/3 লিখলাম। ঠিক আছে, এসপি তে দেখো 3 টাকায় 2টি, তাহলে একটি কত হবে, একটি তাহলে 3-এর নিচে 2 চলে আসবে, তাই না, তাহলে এখানে 3/2 হয়ে গেল। তাহলে হিসাবে রেশিও করলে 2 2 এখানে 4 হয়ে গেল, আর 3 3 9 হয়ে গেল। তাহলে রেশিও কত আসলো সিপি আর এসপির মধ্যে
এটা কি প্রত্যেকটাই একটির দাম, একটির ক্রয় মূল্য 2/3 টাকা। এবার টাকা এটা তুমি দেখো যে রেশিওর মধ্যে টাকা এই টাকা কেটে যায়, কোনো চাপ নেই পার্সেন্টেজের ক্ষেত্রে। আর একটির বিক্রয় মূল্য কত? একটির বিক্রয় মূল্য হলো আমার 3/2 টাকা। যেভাবে বেরোলো এখানে 2/3 বেরিয়েছিল, এখানে 3/2 বেরোলো, বেরিয়ে গেছে। এবার আমাকে প্রফিট দেখতে হবে। তাহলে প্রফিট দেখবো কিভাবে? না ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য দেখবো। কত বেড়েছে? 4 থেকে 9 হয়েছে, 5 বেড়েছে। কতর মধ্যে থেকে? না 4 এর মধ্যে থেকে। তাহলে কত পার্সেন্ট হবে? ইনটু 100%। ঠিক আছে? তাহলে কত আসছে? 4 দিয়ে যদি কাটি তাহলে এখানে আমার 25 আর 5 25 এ 125। তাহলে 125% কি হলো? প্রফিট হয়েছে। তাহলে বিক্রয় করলে লাভের হার কত? 125%। হয়ে গেল অ্যান্সার। কত ছোট অঙ্ক। কোনো অসুবিধা নেই। এইভাবে যদি করো খুব সহজে হয়ে যাবে তোমাদের। ঠিক আছে? চলো পরের অঙ্ক। 15 নাম্বার অঙ্ক। কি বলেছে? একজন প্রস্তুতকারক কোনো একটি দ্রব্যের ধার্য মূল্য রাখেন 120 টাকা এবং 15% ছাড়ে সেটি বিক্রয়ও করেন। দেখো জিনিসটা একটু বোঝো, যেখানে ধার্য মূল্য জিনিসটা কি দাঁড়াচ্ছে তাহলে? একটি প্রস্তুতকারক মানে ম্যানুফ্যাকচারিং করেছে কোনো কিছু। এবার কোনো জিনিস সে ভেবেছে যে ধার্য মূল্য মানে সে এত টাকায় বিক্রি করবে ভেবে রেখেছে, এবং সে 15% ছাড়। ছাড়টা কোথায় আসছে? না ধার্য মূল্যের উপরেই আসছে। তার মানে স্ট্রাকচারটা সেট করি। স্ট্রাকচারটা যদি সাজাও তাহলে প্রথমে হয় সিপি ক্রয় মূল্য, এসপি বিক্রয় মূল্য, আর থাকে এমপি যেটাকে বলছে ধার্য মূল্য। ধার্য মূল্য এইটা, ঠিক আছে? ধার্য মূল্য। এবার ধার্য মূল্য থেকে ছাড় হবে। 15% ছাড় মানে কি? এটা যদি 100 ধরা হয় তাহলে বিক্রি করেছে কত? 15 কমিয়ে 85 টাকায় বিক্রি করেছে। মানে এত ইউনিট আর এত ইউনিট দাঁড়ালো। এটার রেশিও তৈরি হচ্ছে। ঠিক আছে? ধার্য মূল্য থেকে এটা বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, আর এটা ক্রয় মূল্য। তাই তো? তাহলে এবার দেখো কি দাঁড়াচ্ছে, জিনিসগুলো একটু বুঝতে হবে তোমাদের যে তাহলে একটি দ্রব্যের ধার্য মূল্য রাখেন 120 টাকা। ঠিক আছে? এটা ইউনিটে কিন্তু বলেছি, আর এখানে টাকাতে বলেছে। আমি পরে দেখছি যদি চেঞ্জ কমপ্লিট করা যাবে সেটা পরে। প্রথমে পার্সেন্টেজের কাজ হবে, তারপরে আমি টাকা হিসাবটা কাটছি। 15% ছাড়ে সেটি বিক্রি করেন। তার মানে 15% কমিয়ে দিলাম, এখান থেকে 15% কমলো, 15% ডিসকাউন্ট বা ছাড়। ছাড় মানে কমছে ভ্যালুটা। যদি তার 20% লাভ হয়, লাভ লোকসান কত? এখান থেকে লাভ হচ্ছে তার মানে 20%। তার মানে এটা যদি 100 ইউনিট ধরা হতো, লাভ 120 ইউনিট হচ্ছে, 20% লাভ হয়েছে 120 ইউনিট, তাই তো? কারণ 20% প্রফিট হয়েছে। তো তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এবার আমরা কি করব? দেখো প্রথম কাজ, এবার রেশিওটাকে আমরা ছোট করতে হবে। কি করব? এই 100 এটাকে ছোট করে দাও, 85। এটাকে যদি আমি ছোট করি তাহলে কি দাঁড়াবে? 5 দিয়ে যদি কাটি, 5 20 100, আর এটাকে 517। আবার এটাকে যদি তুমি ছোট করো তাহলে 5:6, 20 দিয়ে কেটে গেল। এবার দেখো দুটো রেশিও তৈরি হয়েছে, তাই না? একটা 17:20 আর 5:6। আর বিক্রয় মূল্য যেটা আছে সেটাকেই আমাকে ইকুয়াল করতে হবে। একটা 17 বিক্রয় মূল্যের ভ্যালু একবার 17 বলছে, একবার 6 বলছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে তো সমান করব। কিভাবে? এটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে এটাকে আমাকে 17 দিয়ে গুণ করতে হবে। তাহলে 6 আর 17 সমান সমান হয়ে গেল। 6 × 17 দুদিকেই। তাহলে এই যে রেশিওটা আছে 17:20 ছিল, সেখানে যদি 17 কে 6 দিয়ে গুণ করি তাহলে 20 কেও 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হয়ে গেল? 6 দুগুণে 12, 120 ইউনিট, তাই না? আবার এটা যাই থাক, একটা ইউনিট রেখে দিলাম। আবার দেখো এখানে যদি 17 দিয়ে গুণ করেছি তাহলে একেও 17 দিয়ে গুণ করতে হবে। যদি 5 কে 17 দিয়ে গুণ করি তাহলে 5 17 85 ইউনিট। হলো? এই মাঝখানেটা কেন গুণ করলাম না? কারণটা হচ্ছে তোমাদেরও পরীক্ষার সময় অতটা গুণ করার দরকার নেই। কারণ আমাকে এখানে কি বলেছে? প্রস্তুতকারক কোন দ্রব্যের ধার্য মূল্য বলেছে। ধার্য মূল্য 120 টাকা বলেছে। তাহলে ধার্য মূল্য মানে এইটা। 120 ইউনিট মানে 120 টাকা। তাহলে রেশিওর মধ্যে 3টেই চলে এসেছে। এবার 3টেই যখন রেশিওর মধ্যে চলে এসেছে তাহলে তাহলে আমার জিজ্ঞেস করেছে কি? শুধু ক্রয় মূল্য জিজ্ঞেস করেছে। ক্রয় মূল্য কত? 85 ইউনিট। তাহলে এটাকে কত দিয়ে গুণ করতে হয়েছে? 1 দিয়ে। তাহলে এটাকেও 1 দিয়ে যদি গুণ করি তাহলে 85 টাকা। হয়ে গেল অ্যান্সার।
ঠিক আছে, তাহলে উত্তর আমাদের অপশন এ 85 টাকা। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে এগুলো তো আসবে, দেখো আজকে যা যা করাচ্ছি সবগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার একটা কথা বলবো, বলো। বলছি প্রথমেই তো বলেছি যে ধার্য মূল্য 120 টাকা, তো ওখানে 100 টাকা লিখলেন যে? ধার্য মূল্য 120 টাকা আর আমি লিখেছি 120 ইউনিট। কেন দেখো টাকা তো লিখেছি, এই যে আমি যদি একটু বলি, টাকা আমি ঠিকই লিখেছি, ধার্য মূল্য 120 টাকা আছে, কিন্তু না, এটা প্রথমেই যেটা ধরেছেন 85 আর 100টা, সেটাই বলছি। হ্যাঁ ডিসকাউন্ট, দেখো ছাড় বলেছে না, ধার্য মূল্য রাখেন 120 টাকা, আমি টাকাটা প্রথমে লিখবই না, টাকাটা সবার শেষে। আমি এখানে শুধু ভাবলাম 15% ছাড় আছে। ছাড় কখন হয়, ধার্য মূল্যকে যদি 100 ইউনিট ধরা হয় তখন ছাড় দিয়ে হয় 100 ইউনিটের উপর ছাড়, 15 কমিয়ে 85। তো এটা আমি পার্সেন্টেজের কাজ করলাম, এখানে টাকার কাজ করিনি আমি, এটাও পার্সেন্টেজের কাজ করলাম। ইউনিট ধরা আছে, দেখো ইউনিট লেখা আছে, টাকা লেখা নেই, এটা ইউনিট আছে, এখানেও ইউনিট আছে, এবং সব ইউনিট মিলিয়ে এগুলো একটা ইউনিটের রেশিও তৈরি করলাম তিনটের মধ্যে। এবার ধার্য মূল্য 120 টাকা লেখা ছিল, তো আমার এখানে ইউনিট বেরোলো 120 ইউনিট, আর সেই হিসাবে 120 ইউনিট মানে 120 টাকা হয়ে গেল। তাহলে এটা 1 দিয়ে গুণ হয়ে গেল, তাহলে এইভাবে 85কে 1 দিয়ে গুণ করে 85 টাকা পেয়ে গেলাম। ক্লিয়ার? স্যার বুঝতে পেরেছি। পরের প্রশ্ন। চলো দেখো, এই অঙ্কটাও পরীক্ষায় অনেকবার আসে, আজকে যতগুলো অঙ্ক থাকবে প্রত্যেকটাই পরীক্ষা, মানে আজকে আমরা লাভ ক্ষতি শেষ করে ফেলবো, আর নেই লাভ ক্ষতি। এবং এর পরের দিন তোমরা কেউ মিস করো না, এর পরের দিন আমরা সিম্পল ইন্টারেস্ট শিখবো, ওটা শেষ হয়ে গেলে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট শিখবো। এই দুটো শেষ হওয়ার পর আমরা টাইম, স্পিড, ডিস্টেন্স, ট্রেন আর বোট অ্যান্ড স্ট্রিম শেষ করবো। বাংলায় যদি বলি সময় ও দূরত্ব, ট্রেন আর নৌকা স্রোত শেষ করব। এরকম 5টা চ্যাপ্টার কিন্তু আমরা ধরে রাখো, আমরা পরপর যাব, ঠিক আছে? আমরা চেষ্টা করব এই 5টা চ্যাপ্টার যেন 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে হয়ে যায়, ঠিক আছে? এবং তাহলে আমাদের পুরো অ্যারিথমেটিকটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা পরিমিতি করব। এবং পুরো আমি তোমাদের আগেও বলে দিয়েছি, না এরপরে মিক্সচার অ্যালিগেশন থাকবে, সেটাও মিশ্রণটাও শিখে নিতে হবে। এই চ্যাপ্টারগুলো শেষ হয়ে যাওয়ার পর আমরা রিজনিং শুরু করব, যেটা যেটা ইম্পর্টেন্ট টপিক আছে, এবং ওটাও শেষ হওয়ার পর আমরা ইংলিশে ম্যাথ শুরু করব। মানে তোমাদের তো শেষ হয়ে যাবে, তোমাদের রেকর্ডিং থেকে যাবে, যতদিন চাকরি না হচ্ছে তোমরা প্র্যাকটিস করে রাখতে পারবে, ঠিক আছে? চলো, এখানে 16 নম্বর প্রশ্ন কি বলেছে, 10টি লেবুর বিক্রয় মূল্য, তাহলে 10 গুণ বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস এসপি, 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, সমান মানে তাহলে ইকুয়াল টু 13 ইন্টু ক্রয় মূল্যকে আমরা সিপি লিখি, তাই তো? তাহলে এটা কাজ করে, এসপিটা এর নিচে নিয়ে চলে যাও, এটা নিচে নিয়ে চলে যাও, তাহলে কি লেখা থাকছে এখানে, সিপি বাই এসপি, আর উপরে তাহলে 10/13 চলে আসলো। বা ওটাকে যদি একভাবে লেখা হয়, সিপি ইজ টু এসপি ইকুয়াল টু 10/13। আচ্ছা, এটা এইভাবে কেন লিখছি, এভাবে লেখার দরকার নেই। তাহলে আমরা এটাকে এইভাবে লিখে দাও যে সিপি বাই এসপি, মানে এই পার্টটাকে এইদিকে লিখলাম, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। তাহলে 10/13, ব্যাস। এখানে কি বলেছে, লাভের হার কত, লাভ কি হচ্ছে, 10 থেকে 13 হয়েছে, কত বেড়েছে, 3 বেড়েছে, কত থেকে, 10 থেকে, ইন্টু 100%, তাহলে কত আসবে, 30%। অ্যান্সার হলো। আশা করি খুব সহজ অঙ্ক ছিল, এটা বুঝতে সুবিধা। 10% মানে 10 ইন্টু এসপি, এটা কেন করলাম না, 10টি লেবুর বিক্রয় মূল্য বলেছে 13টি, তো 10টি লেবুর বিক্রয় মূল্য বলে এসপি লিখে দিয়েছি, এটা বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য দুটোকে সমান করে দিয়েছি, তো সমান বলেছে, ঠিক আছে? এরকম অঙ্ক আসে, সিজিএল এসেছে, তার মানে এই নয় যে এইগুলোতে আসে না, সবগুলো পরীক্ষা, কিন্তু এই ছোট ছোট অঙ্ক দেখো, এক লাইনের অঙ্ক কিন্তু অনেক সময় অসুবিধা ক্রিয়েট করে দেয়। তো সিপি বাই এসপি তে নিয়ে আসবে, এসপি বাই সিপি তে নিয়ে আসলে গন্ডগোলটা হবে, ভুল হয়ে যাবে। তো সিপি বাই ক্রয় মূল্য বিক্রয় মূল্য, এবার এটা মাথায় রাখবে, এটা ক্রয় মূল্য আছে, এটা বিক্রয় মূল্য আছে, ঠিক আছে? তো ক্রয় মূল্য যদি 10 থাকে, বিক্রয় মূল্য যদি 13 থাকে, তাহলে 3 টাকা তো লাভ হচ্ছে। এইরকম ভাবে ইউনিটে থাকলেও কোনো অসুবিধা নেই। চলো পরের অঙ্ক, এগুলো তোমাদের হয়ে যাওয়ার কথা। ডাব্লিউবিসিএস মেন্সে আসছে 2015-তে, যাও কি বলেছে, যদি 8টি ফল 6 টাকায় কেনে আর 6টি ফল 8 টাকায় বিক্রি করে, কি করবো আমরা?
প্রথমে সিপি লিখবো, এসপি লিখবো। কি বলেছে? 8টি ফল 6 টাকায় কিনে, একটি ফল ক টাকায় কিনবে? 6/8 টাকায়। তাহলে সিপিতে 6/8 লিখে দাও। 6টি ফল 8 টাকায় বিক্রি করে, তাহলে একটি ফল বিক্রি করে কত? 8/6 টাকায়। তাহলে 8/6 টাকায়। 6 6 36, 8 8 64, তাই তো? ছোট করা যাবে? করা তো যাবে মনে হয়। কত দিয়ে কাটছে? 4 দিয়ে কাটবে না? 4 নং 36 আর 4 দিয়ে, 4 একে 4 আর 4 6 24, 16। তো 9:16 বাড়ছে কত? 7 ইউনিট বাড়ছে। কত থেকে? 9 ইউনিটের থেকে। ইন্টু 100%। তাহলে 700/9%। করো পার্সেন্টেজে। 9, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, 8 নং 72। তাহলে 7 নং 63 বা 7-এর 9 মানে তো আমরা জানি না কত আসছে। 7-এর 9 মানে 1-এর 9 মানে কত? এইভাবে তোমরা করতে পারো। 1-এর 9 মানে আমরা কি বলেছিলাম? 11.11%। তাহলে 7-এর 9 মানে কত হবে? 77.77%। আর যদি মনে হয় যে না ঠিক গন্ডগোলে গেল, এতে দশমিক আছে, এখানে দশমিকে নেই, 77 মানে এরকম ভাবে লিখতে পারো 77 পূর্ণ 7-এর 9%। আর না হলে এইভাবে পার্সেন্টেজ ধরে করো। 7 নং 63 থাকলো 7, আবার 70, আবার 7 নং 63, 7 পরে থাকলো 9%। এটা কি প্রফিট? বাড়ছে তো? প্রফিট হচ্ছে, প্রফিট। তাহলে 77 পূর্ণ 7-এর 9%, অপশন সি হয়ে গেল এটার উত্তর। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক দেখো কি বলেছে, 19 নম্বরের অঙ্ক। একটা ভালো অঙ্কের মধ্যে পড়ে, তবে অতটাও প্রায়োরিটি দিও না। মানে কি হয়, এখন যে অঙ্কগুলো তোমরা শিখবে, বেশি গুরুত্ব দিতে গেলেই কঠিন হয়ে যাবে তোমাদের কাছে। পাত্তা দেবে না অঙ্কগুলোতে, যা আছে হয়ে যাবে। মানে প্র্যাকটিস করতে থাকতে হবে। বেশি পাত্তা দিলে তখন তোমার ভয় আসতে শুরু করবে, আরে বাবা ওটা তো খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর অঙ্ক আছে। নর্মাল ভাবে করে যাবে, যেরকম ভাবে আমরা শিখে যাচ্ছি সেইভাবে করে যাবে, দেখবে সব অঙ্কই হয়ে যাবে। ঠিক আছে, অঙ্কতে অত গুরুত্ব দিলে অঙ্ক পেয়ে বসবে। তো বলেছে এক্স 1,50,000 টাকা দামের একটি দ্রব্য ওয়াই কে 5% লাভে বিক্রি করলো। চলো এক্স এর কাছে ভাবো একটা, এর সিপি, এক্স এর এসপি। তো কি বলেছে, এক্স এত টাকা দামে একটি দ্রব্য ওয়াই কে এত % লাভে বিক্রি করলো। তাহলে এক্স এর এখানে যদি দামটা, জিনিসটা আমি এরকম ভাবে বোঝাই তোমাদের, তাহলে তোমাদের সুবিধা হবে। আর এটা এসপি, আর এটার সঙ্গে এটা আবার কানেক্ট করে দিল, মানে জিনিসটা একটু বোঝাচ্ছে তোমাদের, বুঝতে পারবে। দেখো কি বলেছে, এক্স এর এখানে 1, 50, 3টে শূন্য। তাহলে 1,50,000 দাম ছিল, মানে এক্স এর কাছে যেটা সিপি ছিল ওই টাকা হয়তো কিনা রেখেছিল। তো যাই হোক, সিপি ছিল এত টাকা ও কিনা ছিল। দামে একটি দ্রব্য ওয়াই কে 5% লাভে বিক্রি করেছে, এর থেকে 5% লাভে বিক্রি করেছে ওয়াই কে। তো ওয়াই কে বিক্রি করেছে মানে ওয়াই এর সেটাই সিপি, এক্স এর যেটা বিক্রয় মূল্য ওয়াই এর সেটা ক্রয় মূল্য, বোঝাই যাচ্ছে সেটা। তাহলে সেখানে কত? 5% লাভ। তাহলে 15,000, 1,50,000 তো আছেই, তার সঙ্গে আরো কত যোগ হবে? 5% লাভ যদি বলো, তাহলে এর 1% কত? এর 1% হচ্ছে 1,500 টাকা নাকি? দেখো তো, ভাবো তো, যদি এটা 1,50,000 হয়, এটা যদি 100% হয়, তাহলে 10% কত হবে? 10% হবে 150,000, মানে 15,000। 1 লক্ষ, একটা শূন্য বাদ, 3টে শূন্য, হ্যাঁ। আর 5% কত হবে তাহলে? 5% হবে তাহলে 7 7 14, 7,500, তাই না? 7,500 টাকা, এটা হচ্ছে 5% এর সমান। তো 7,500 টাকা যদি 5% এর সমান হয়, তাহলে 7,500 টাকা। তাহলে এক্স কি করলো? 7,500 টাকা বেশি পেলো, বিক্রি করলো, মানে প্রফিট পেয়েছে, 5% প্রফিট পেয়েছে, মানে 7,500 টাকা বেশি পেয়েছে। এবার এই পুরো টাকা ওয়াই এর তো ক্রয় মূল্য, ওয়াই কি করলো? ওয়াই আবার 2% ক্ষতিতে এক্স কে বিক্রি করে দিল। মানে ওয়াই যে টাকায় বিক্রি করবে, এক্স সেটা কিনে নিচ্ছে ধরো, তাহলে 1,500 টাকা তো থাকছেই, 1,50,000, 2% ক্ষতি। তাহলে ফাইনালি ক্ষতি কতটা হচ্ছে দেখো, আমি যদি দুটো পার্টে পার্টে করি, এই টাকার 2% কত হয়? এই টাকার যদি 1% বেরোয় বা
এখান থেকে যদি আমি 1% বের করতাম তাহলে এখান থেকে আর একটা 3টে শূন্য কমে এতটা পড়ে থাকতো, মানে 1500 পড়ে থাকতো। তাহলে ক্ষতি কি কি হচ্ছে? মাইনাস একটা হচ্ছে 1500, এটা ক্ষতি হচ্ছে। আবার এখানে প্লাস 7500 ছিল, এখান থেকেও আমার 1% ক্ষতি, মানে -75 ক্ষতি হচ্ছে, তাই তো? এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে, এক্স এর কাছে প্রফিট কত টাকা ছিল? 7500 টাকা প্রফিট ছিল বিক্রি করে, ওয়াই কে বিক্রি করে। কিন্তু ওয়াই এর কাছ থেকে তো আবার 2% ক্ষতিতে এই টাকাটা তো আবার কিনে নিতে হলো না? ও কত টাকা কিনলো? ও আবার মাইনাস, এখানে যদি আমি এদেরকে যোগ করি তাহলে কত দাঁড়াচ্ছে? 1500, আর এদিকে 1500 আর 75 যদি যোগ করে দিই তাহলে মাইনাস হিসাব করে 1575, এত টাকা বিক্রি, এত টাকা আবার মাইনাস হয়ে গেল। মানে ব্যাপারটা হচ্ছে ও বেশি দাম পেয়েছিল, সেখান থেকে আবার 1575 কমে গেল, ওর প্রফিট থেকে এই পার্টটা কমে গেল, কারণ ওকে একটু বেশি দামে কিনে নিতে হলো ওর কাছ থেকে, হিসাবটা তাই বলছে। তো কত আসছে বিয়োগ করলে? 10 থেকে 5 বিয়োগ করলে 5, 7 থেকে 8, 2, 5 থেকে 6, 9, আর এখানে 1 যদি হয়ে যায় তাহলে 5925 আছে অপশনে। কোথাও ভুল হলো তাহলে? বলছি স্যার, ওখানে যে 1500 লিখলেন, ওখানে তো ওটা 1% হলো, 2% ক্ষতি না ওটা? ও, এই জন্যই গন্ডগোলটা হচ্ছে, 2% ক্ষতি ছিল না, তাহলে এটাকে 2 দিয়ে গুণ হতো। 3000 এটা হবে। হ্যাঁ হ্যাঁ, কত হচ্ছে এখানে? 3150, তাই না? 3150, হ্যাঁ, এইখানে গন্ডগোলটা হয়ে গেছে, এটাকে 2 দিয়ে গুণ হতো হিসাব করে দেখতে গেলে। তাহলে এবার এখান থেকে তুমি 7500, ক্ষতি 2% যাবে, 1% দিয়ে দিয়েছিলাম আর কি, 2 দিয়ে, তাহলে এখান থেকে আরো কত বিয়োগ যাবে? 3150 বিয়োগ যাবে। তাহলে কত আসছে? 0, এখান থেকে 5, আর 5 থেকে 2 বাদ দিলে 3, আর এখান থেকে 7 থেকে 3 বাদ দিলে 4, 4350। 4350 কোথায়? আচ্ছা, হিসাব করে দেখো তো, ফাইনালি তো লাভই হলো না? লাভ হচ্ছে তো, 7500 টাকা লাভ হয়েছিল, আর এই টাকাটা ওর ক্ষতি হয়ে গেল, যেহেতু বেশি দামে ওর কাছ থেকে নিয়ে নিতে হলো এই দামে, তো ওটা বিয়োগ করে আমার এত টাকা লাভই থাকলো। এক্স এর তাহলে লাভ থাকলো কত? এক্স এর লাভ থাকলো কত টাকা? 4350 টাকা। ঠিক আছে, এই কনসেপ্টে আমি কেন বোঝালাম? ক্যালকুলেশনটা সহজের জন্য। তুমি এইটা এইভাবেও ভাবতে পারতে, 150000, 1 লক্ষ, এটা যদি কত, প্রথমে তোমার 5% লাভ হয়েছিল, 5% লাভ হলে কত হয়ে যাচ্ছে ফাইনালি? এটাকে যদি যোগ করা হতো তাহলে 157500, তাই তো? 1 লক্ষ, হ্যাঁ, 57500। এবার এটা যখন 2% ক্ষতি হতো, 2% যদি এই পুরো টাকাটার 2% ক্ষতি করে দাও, তো 1% মানে 1375, 1575, এটাকে 2 দিয়ে যদি গুণ করতে তাহলে আসতো 3150। তাহলে এই টাকাটা দিয়ে না, এটা বিয়োগ হয়ে যেত, বিয়োগ হয়ে যেত ইন দ্য সেন্স 157500 থেকে 2% ক্ষতি মানে 3150 টাকা ক্ষতি। তাহলে আলটিমেট কত আসতো? 0.053415, তাহলে 154350, এটাও করতে পারতে। তাহলে ফাইনালি এটা তোমাকে বুঝতে হতো যে যে টাকাটা পড়ে থাকলো এই টাকা তো ওই কিনে নিয়েছিল আলটিমেট, তাহলে এই টাকাটা ওদের লাভ থাকলো, যে বাকি টাকাটা 4350, যে বাকি যে 4350 টাকাটা, এটাও লাভ থাকলো। এটা বোঝাতে তোমাদের একটু অসুবিধা হতো, আশা করি এবার তুমি বুঝতে পেরে যাবে এই পয়েন্টটা। কিন্তু এই কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার করতে হতো যে এক্স এর যেটা ক্রয় মূল্য ছিল সেটা তো ঠিক আছে, এক্স এর যেটা বিক্রয় মূল্য ছিল, ওয়াই এর সেটা ক্রয় মূল্য ছিল, এটা মাথায় রাখতে। পরীক্ষায় আসে না এই কোশ্চেনটা, আছে একটু ক্রিটিক্যাল মনে হয়, এই জন্য করে দিলাম। চলো পরে নাও, দেখো কি বলেছে। এক ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু 1 কেজি পরিবর্তে 800 গ্রাম বাটখারা ব্যবহার করে। খুব সহজ, কিরকম? সিপিএসপি কি ধরবো? যে আমি 1 কেজি টাকা দিয়েছি, মানে 1 কেজি মানে 1000 গ্রাম, কিন্তু সে দিয়েছে কত গ্রাম? 800 গ্রাম দিয়েছে, তাই তো? তাহলে এবার বলো তার কাছে প্রফিট কত? তো 800 গ্রামের জিনিস, 800 টাকা জিনিস 1000 টাকায় বিক্রি করেছে, তাই না? জিনিসটা আমি বুঝিয়েছি তোমাদের, কনসেপ্ট গুলো শিখিয়েছি, তাও একবার দেখিয়ে দিচ্ছি যে যখন সে ক্রয় মূল্যেই বিক্রি করবে বলেছে, যে টাকায় কিনেছে সে টাকাতেই বিক্রি করলো, তাহলে নিশ্চয়ই তার বাটখারাতে কোনো প্রবলেম আছে, না হলে তো লাভ বা ক্ষতি কিছুই হবে না।
যে টাকা আছে সে টাকায় বিক্রি করে দিল। কিন্তু কি বলেছে, সে 1 কেজির পরিবর্তে 800 গ্রাম বাটখারা ব্যবহার করেছে। কিন্তু বাটখারা 800 গ্রামের উপরে লেখা আছে 1 কেজির। তার মানে আলটিমেট কি, সে দিচ্ছে কতটা, সে 800 গ্রাম দিচ্ছে, কিন্তু সে আমাদের কাছ থেকে কত টাকার জিনিস নিচ্ছে না, 100 টাকার জিনিসটা 100 টাকার 1000 টাকা হিসাবেই তো নিচ্ছে না। 1 কেজি সমান 1000 গ্রাম, 1000টা পেলাম কেমন করে, 1000 গ্রাম, আর এটা 800 গ্রাম তো আছে, তাই তো? তাহলে প্রফিটটা হবে কত, 200 ইউনিটের প্রফিট হয়ে যাচ্ছে। কতর উপর, 800-র উপর। তাহলে 1/4 মানে 25% এর প্রফিট, তাহলে 25% লাভ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে। এই অঙ্কগুলো কিন্তু আসে, সবগুলোই আসে, সবগুলো ইম্পর্টেন্ট তো বলা যাবে না। 23 নম্বর অঙ্ক ছিল এটা। চলো পরের অঙ্কে। একই রকম অঙ্ক। এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রি করে কিন্তু দ্রব্যটির পরিমাণ 10% কম দেয়, মানে সিপি এসপি। সে তো বললো যে না 20% লাভ তো করছে, মানে 100 টাকার জিনিস, 100 ইউনিটের জিনিস সে 120 টাকায় বিক্রি করছে, কিন্তু আবার কি করছে, সে দ্রব্যটি 10% কমিয়ে দিচ্ছে, মানে 100 ইউনিট থেকে আবার -10% কমিয়ে দিল, তাহলে 100 ইউনিটের জায়গায় 90 ইউনিট। তাহলে এবার কন্ডিশনটা কি দাঁড়াচ্ছে দেখো, 90 ইউনিটের জিনিস 120 ইউনিট সে বিক্রি করছে, কত বাড়লো, বাড়ছে, তাহলে প্রফিট তো হবে। মোট শতকরা লাভ কত আসছে, তাহলে মোট শতকরা লাভ হচ্ছে 30 ইউনিট বাড়ছে আউট অফ 90 ইউনিটের মধ্যে। 1/3 মানে কি 33 পূর্ণ 1/3%, মানে 1/3 কে যদি পার্সেন্টেজে প্রকাশ করো, তাহলে অপশন সি অ্যান্সার। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো 27 নাম্বার। 27 নাম্বার কি বলেছে, চালের দাম 20% কমালে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়, কি চাল পাওয়া যায়। এই অঙ্কটা আমরা খুব ভালো মতো করে পার্সেন্টেজ চ্যাপ্টারে বুঝেছি, তাও যেহেতু এই প্রশ্নটা এই চ্যাপ্টারে দিয়েছে তার জন্য একবার আমি করিয়ে দিই। কি বলবো, চালের দাম এত % কমলো, মানে খরচ ধরে নাও, খরচ 100 ইউনিট বা 100 টাকা, ইউনিটে রাখছি কারণ গন্ডগোল হয়ে যাবে না হলে। 100 ইউনিট টাকা খরচ, মানে কোনো কিছু জিনিস আমি জানি 100 টাকা নিয়ে গেলে ওই পরিমাণ জিনিস আমি পাবো, যে পরিমাণই হোক। কিন্তু দাম যেহেতু কমে গেছে, দাম যখন কমে গেছে, দাম কত % কমেছে না 20% কমে গেছে, তাহলে যে জিনিসটা কিনতে আমার 100 ইউনিট খরচ হতো, সেই জিনিসটা কিনতে এখন আমার 80 ইউনিট খরচ হবে না, তাই না? যেহেতু 20% কমে গেছে, খরচটাও কমে যাবে। কিন্তু চালের দাম 20% কমালে 100 টাকার 2 কেজি বেশি পাওয়া যায়, মানে আমি কিন্তু 100 টাকাই নিয়ে যাচ্ছি বা 100 ইউনিটই নিয়ে যাচ্ছি। আমি বলছি না এখানে 100 টাকার জায়গায় ঘুরিয়ে ফিরে 500 টাকা বলতে পারতো, তো ওই জন্য আমি বলছি না যে 100 টাকা বলছে 100 ইউনিট, এটা নয়, কিন্তু এটা 20% এর জন্য 100 ধরা হয়েছে, এটা মাথায় রাখবে। তাহলে 80 ইউনিটের জিনিস 100 ইউনিট যেতে আমাদের কত বাড়ছে না 20 ইউনিট বাড়ছে, কতর উপর না 80 ইউনিটের উপর, মানে 1/4। ক্লিয়ার? 1/4 মানে কত পার্সেন্ট না 20%। আচ্ছা পার্সেন্টে যাবো না, ব্যাপারটা আমি একটু বুঝে যাই, যে 80 মানে 4 ভাগের থেকে 1 ভাগ বাড়ছে, 1 ভাগ বাড়ছে মানে কত কেজি বাড়ছে না 2 কেজি বাড়ছে, তাহলে 1 মানে 2 কেজি হলে 4 মানে কত, 4 মানে 8 কেজি। তাহলে এরকম আগেও 100 টাকা নিয়ে যেত, পরেও 100 টাকাই ছিল, কিন্তু আগে 8 কেজি চাল পাওয়া যেত, দাম যেহেতু কমে গেছে এখন 8 + 2 যোগ হয়ে 10 কেজি চাল পাওয়া যায়। তো প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য মানে এইটার দাম কত, তাহলে 100/10 মানে 10 টাকা পার কেজি, পার কেজি, তাহলে হ্রাসপ্রাপ্ত মূল্য দাম কত, 10 টাকা। তাহলে আগে কত ছিল, আগে 100/8 মানে 12.5 টাকা রুপিস পার কেজি, এটা ছিল আগে, তাই না? তাহলে আশা করি ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে, নাহলে পার্সেন্টেজের জিনিসগুলো আবার ঘুরে ফিরে প্র্যাকটিস করো। চলো তাহলে
প্রতি কেজি বলেছে, কিন্তু সম্পূর্ণ বলেনি, প্রতি কেজি 1 কেজি। আর এখানে সব 1 কেজি হিসাবে বিক্রি হলো। এটা আমি পার কেজি হিসাবেই করলাম, ভাগ করে 100 টাকায় 10 কেজি পাচ্ছি। 1 কেজি কত টাকায় পাবো? 10 টাকায়। 100 টাকায় 8 টাকা, 100 টাকায় 8 কেজি পাচ্ছি, পেতাম আগে, তাহলে 12.5 টাকা করে পার কেজি, সেরকম। এটা আগে, আর এটা পরে, মানে এটা হ্রাসপ্রাপ্ত মূল্য। এর দাম, এটাই তো মূল্য সমান, মূল্য মানেই তো দাম, একই জিনিস। এটা স্কিপ করবে না, ভালো প্রশ্ন ছিল। চলো দেখি প্রশ্নটাতে কি দিয়েছে। সিজিএল টাইপ করে আছে প্রশ্ন, দেখি কি দিয়েছে। অন্য একটি দ্রব্য কিছু লাভে 840 টাকায় বিক্রি করে, যদি সে 400 টাকায় বিক্রি করত তাহলে লাভের 1/3 সমান ক্ষতি হতো। ভালো প্রশ্ন, কিন্তু প্রশ্নতে সেরকম কিছু নেই, তো আমরা এটা করে ফেলেছি এই কনসেপ্টে। যে কি বলেছে এখানে, তো পার্সেন্টেজের কথা বলেনি, টাকার কথাই বলেছে। অন্য একটি দ্রব্য কিছু লাভে 480 টাকা বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য 480 টাকা, ক্রয় মূল্য থেকে, তার ক্রয় মূল্য 480 থেকে কমই হবে, যেহেতু তারা লাভে বিক্রি করেছে, তাই তো। আবার 400 টাকা বিক্রি করলে লাভের 1/3 সমান ক্ষতি হতো। মানে যদি বিক্রিটা 400 টাকায় হতো, ধরে নাও এখানে একটা সিপি আছে, এটাই সিপি, জানি না সিপি কত। তার মানে এখানে এরকম বলতে চাইছে, সিপি থেকে যদি এটা x% লাভ হতো, তাহলে এইটা লাভের 1/3 সমান ক্ষতি হতো। তো লাভ যদি x% হতো, তাহলে এখানে লাভের 1/3, মানে x এর 1/3 ক্ষতি হতো। তাহলে এরকম আমরা ভাবতে পারি, কনসেপ্টটা যদি এরকম ভাবে ভাবতে পারি, যদি 1:1 হয়, মানে 3:1, মানে এটা যদি 3 হতো, 3 ভাগ লাভ হতো, তাহলে এটা 1 ভাগ ক্ষতি হতো, এরকমও ভাবা যায়, তাই না? তাহলে দেখো 3 আর 1-এ আমার 4 ইউনিট, আমি ইউনিট হিসেবে ভাবছি, 4 ইউনিট ইকুয়াল টু কত? 80 টাকা। হিসাব ডিফারেন্স তাই তো বেরোচ্ছে। তাহলে কত করে আসছে? 20 করে। তাহলে আমি এখানে 60 টাকা বেশি, তাহলে এখানে যদি প্লাস 60 টাকা হয় আর এখানে যদি মাইনাস 20 টাকা হয়, তাহলে এটা সিপি ইকুয়াল টু 420 টাকা হয়ে গেল। 420 থেকে 60 যদি বাড়ায় 480 হচ্ছে, আর 20 যদি কমায় 400 হচ্ছে। তাহলে আমাকে বলেছে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দ্রব্যটির ক্রয় মূল্য কত হলো? তাহলে অপশন ডি 420 টাকা, বেশি কম। বলো এটা কি বুঝতে কারো অসুবিধা হয়েছে? এটা পরীক্ষায় এসেছে, আর এরকম অঙ্ক আমরা 3-4টা করেছি। ক্লিয়ার হয়েছে সকলের? এই অঙ্কটা একটা রেসপন্স দাও, হয়েছে ক্লিয়ার? বলছি স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন না প্রথমটা। হ্যাঁ চলো আরেকবার দেখিয়ে দিচ্ছি তাহলে। 480 টাকা এটাও বিক্রয় মূল্য বলেছে, 400 টাকা এটাও বিক্রয় মূল্য বলেছে, তাহলে দুটোই বিক্রয় মূল্যতে লিখে দিলাম। ক্রয় মূল্য আমি জানি না, পার্সেন্টেজও বলেনি কত পার্সেন্ট লাভ ক্ষতি, কিন্তু বললো সিপি কত হলে লাভ যদি x% হয়, তাহলে ক্ষতি x ইউনিট হয়। যাই হোক, এখানে পার্সেন্টেজে বলেনি না, যদি লাভের 1/3 সমান ক্ষতি হবে, লাভের শতাংশ জিজ্ঞেস করেনি, তো শতাংশ আমরা কেন ভাববো, শতাংশ ভাববো না। লাভ যদি x ইউনিট হয়, তো লাভের 1/3 x ইন্টু 1/3, x কাটলো, 1:3 পড়ে থাকলো, তাহলে আমার 3:1 হয়ে গেল হিসাবটা। তাহলে ওই জন্যই আমি বললাম, এটা যদি 3 ইউনিট হয়, 3-এর 1 ভাগ মানে 1 ইউনিট, মানে 3 ইউনিট যদি লাভ হয়, তাহলে 1 ইউনিট ক্ষতি। লাভের 1/3 সমান ক্ষতি। 1/3 মানে কি? 1/3 মানে 1/3। তো লাভ যদি 1 অংশ হয়, তাহলে লাভের 1/3 ক্ষতি, 1:1/3, তাহলে 3:1 হয়ে গেল। তাহলে লাভ যদি 3 হয়, 3-এর 1 ভাগ 1, তাহলে 3 টাকা লাভ হলে 1 টাকা ক্ষতি, এরকম। তাহলে 3 আর 1-এ 4 ইউনিট, 3 + 1, 4 ইউনিট সমান সমান 80 টাকা। কেন 80 টাকা পেলাম? যে 480 আর 400-র মধ্যে ডিফারেন্সটা 80 টাকার, তাহলে 1 ইউনিট 20 টাকা করে। এইভাবে আমি বের করে নিলাম। কিভাবে বের করলাম? 3 ইউনিট মানে এখানে 60 টাকা হয়ে গেল, আর এটা 20 টাকা, যেটা ইচ্ছে। 400 থেকে 20, মানে এমন, দেখো এটা তো কমাচ্ছি না, তাহলে সিপি কত হবে ভাবো।
এদিকটা কিন্তু ক্ষতি হচ্ছে, এইটা কিন্তু লাভ হচ্ছে, এটা লাভ হচ্ছে, এটা ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতি হলে তাহলে নিশ্চয়ই ক্ষতি থেকে ক্রয় মূল্য বেশি হবে। কত বেশি হবে? 20 বেশি, কারণ এখানে 20 ডিফারেন্স আসছে। আর এখান থেকে সিপি থেকে তাহলে বিক্রয় মূল্য যেহেতু লাভ হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য বেশি হবে, দেখো 60 বেশি হিসাবে। তাহলে 420 তো আমি বেরিয়ে করেই দিলাম না। 420 কিভাবে বের করলাম? হয় 480 থেকে 60 বিয়োগ করলাম, আর না হয় 400 থেকে 20 যোগ করলাম। ব্যাস, দুটোরই মানে একই আসছে। বলো, ক্লিয়ার হয়েছে অঙ্কটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে, পরের প্রশ্ন। এটাও এই কনসেপ্টটাও কিন্তু দরকার, হ্যাঁ, পরীক্ষায় এটা থেকেও প্রশ্ন আসবে। দেখো অঙ্কটা কি দিয়েছে। এক ব্যবসায়ী 300 টাকার কিছু লেবু কিনে, একটু বুঝতে হবে কোশ্চেনটা, হ্যাঁ, কোশ্চেনটা করালে আমি সঙ্গে সঙ্গে করে দিতে পারি। আগে তুমি কোশ্চেনটা একটু বোঝো যে এখানে আমাকে কি চেয়েছে। আর আমি দেখো সবসময় এরকম ভাববে না যে অঙ্কে যতগুলো ডেটা দেওয়া আছে, ডেটা মানে এই যে ধরো 300 ডেটা দেওয়া আছে, 3-এর 5 আছে, 15% আছে, 15 আছে, যা দেওয়া আছে সেইভাবেই ইউজ করতে হবে এর কোনো মানে নেই। আমাদের প্রশ্নের উপর ডিপেন্ড করে আমরা ডেটাগুলো নেব এবং সেখান থেকে অ্যান্সার বের করব। একটি ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, 3-এর 5 অংশ এত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করলো, বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15 টাকা ক্ষতি হবে। এখানে টাকা বলেছে, ক্ষতি এখানে 300 টাকা বলেছে। তো প্রথম কথা হচ্ছে 300 টাকার 3-এর 5 নিতে পারো, প্রথমে তুমি নিতেই পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু মানে তোমাকে আমি এটা বলে রাখছি যে যেহেতু 300-র সঙ্গে এই 5 দিয়ে কেটে যাচ্ছে না, 5 দিয়ে 300 কাটছে, মানে একটা পূর্ণ সংখ্যা আসছে। তো তার জন্য আমি চলো এটা আমি 300-এর কনসিডার করলাম। যদি না কাটতো তখন আমি এখানে 5 আছে, এখানে যদি 7 থাকতো, 3-এর 7, তখন আমি 700 ইউনিট ধরে আমি অঙ্কটা করতাম, পরে 300-র সঙ্গে 700 ইউনিটটাকে সমান করতাম। এটা তোমাদের শিখিয়েছি আগের প্রশ্নগুলোতে। যাই হোক, আমাকে 300 টাকা কিছু লেবু কিনলো, সিপি বলে দিয়েছে। সিপি কত? 300 টাকা। চলো তাহলে সিপি আমাকে কি উল্লেখ করে দিয়েছে? 300 টাকা। কিন্তু 300 টাকা তো আমাকে আলাদা আলাদা করে ভাগ করেছে। কিরকম কি ভাগ করেছে? চলো এটাকে পার্টে পার্টে ভাগ করি। কিরকম বলেছে? 300 টাকার মধ্যে 3-এর 5 অংশ 15% ক্ষতি, তাহলে এর একটা পার্ট যাবে 3-এর 5 অংশ, তাহলে আর একটা পার্ট কত হবে? 2-এর 5 অংশ। 2-এর 2/5, মানে 5 ভাগের 3 ভাগ গেল আর 5 ভাগের 2 ভাগ। তাহলে 300 কে 300 ইন্টু 3-এর 5 কত দিয়ে যাবে? 5 দিয়ে 60, 300 18, 180 টাকা। এত টাকা একটা পড়ে থাকলো। আর একটা বাকি থাকলো কত? 120 টাকা। তাহলে 120 টাকা পড়ে থাকলো, তাই তো? তো বলেছে যে এটা 15% ক্ষতি। 300 যেটা 180 টাকাটা আছে সেটা এসপি বিক্রি করার সময় কি হলো? 15% ক্ষতি হয়ে গেল। 15% ক্ষতি মানে কত কমছে? 10% মানে 18, 9 27, 27 আরো কমিয়ে দেবে। আবার বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের উপর 15 টাকা ক্ষতি হবে। আচ্ছা দেখি, এটা আমাকে জিজ্ঞেস করেছে, আমার এখানে 27 টাকা ক্ষতি কিন্তু হয়ে গেছে। তাহলে এইভাবে আমি 180 টাকা মাইনাস 27 টাকা কত আসছে? 30 যদি বিয়োগ করি তাহলে 153 টাকা আসছে, তাই তো? কিন্তু মোটের উপর 15 টাকা ক্ষতি হবে। মোট কত? 300। এই যে 300, 180 আর 100, মোটের উপর যদি ক্ষতি হয় কত টাকা? 15 টাকা। তাহলে কত হবে? 285 টাকা। তাহলে আমাকে বলো, তাহলে এই 120 থেকে এখানে কিছু তো ভ্যালু তো আনতে হবে, সেই ভ্যালুটা কত হবে? সেই ভ্যালুটা হবে হচ্ছে 285 টাকা তো মোটে আসছে, আর সেখান থেকে এই টাকাটা তো পেয়ে গেছি 153 টাকা, বাদ দিয়ে দাও, কত থাকছে পড়ে? তাহলে পড়ে থাকছে হচ্ছে 285 বা মাইনাস 153, বিয়োগ করলে আসছে এখানে 2, এখানে 3, এখানে 132 টাকা। তাহলে দেখো তো এখানে তো বোঝাই যাচ্ছে এখানে লাভ হচ্ছে, হ্যাঁ কি না? কারণ কি 120 টাকা সিপি ছিল, এখান থেকে 132 টাকা কত বাড়ছে? 12 টাকা বাড়ছে। কত টাকার উপর? 120 টাকার উপর। তাহলে কত হবে? 10% হবে প্রফিট। তাহলে অ্যান্সার আমাদের হয়ে গেল।
পার্টে পার্টে এই অঙ্কগুলো কি পার্ট, দুটো পার্টে ভাগ করে দিয়েছে, কিছু টাকা এত পার্সেন্ট লাভে, কিছু টাকা এত পার্সেন্ট, কত পার্সেন্ট ক্ষতি বা। এবার তুমি বলবে স্যার এটাকে অ্যালিগেশন করলে হয় না। অ্যালিগেশন করলে হয়, কিন্তু ডেটাগুলো এমন দিয়েছে অ্যালিগেশন গুলো অনেক বড় হয়ে যাবে। তো এটাকে এইভাবে করলে হয়তো তোমার সময় কম লাগবে, বুঝে বুঝে করাচ্ছে ওই জন্য তোমার মনে হচ্ছে যে অনেক সময় লাগছে। এটাকে যখন তুমি করবে প্র্যাকটিস, সহজে হয়ে যাবে। ঠিক আছে, যেরকম এই অঙ্কটা, আগের অঙ্কটা দেখো আমি কত সুন্দর 300 দিয়েছিল, 5 দিয়ে কেটে গেল। এই অঙ্কটাতে কি বলেছে, একটি ব্যক্তি 100 টাকা কিছু দ্রব্য কিনে 4-এর 7 অংশ, এবার বলো 100 কে তো 7 কাটে না, তাহলে আমি কি ধরবো, প্রথম কাজ সিপি, সিপি আমি কি ধরবো 700 ইউনিট। কেন 700 ইউনিট ধরলাম, কাটতে সুবিধা হবে তাই। তো এর 4-এর 7 অংশ, তাহলে 7 কেটে 400 ইউনিট, এবং বাকি থাকবে তাহলে কত 300 ইউনিট, তাই না? এবার দেখো অঙ্কটা কিভাবে করা যায়। বলছে এক ব্যক্তি 100 টাকার কিছু দ্রব্য কিনে, আমি জানি এটা 100 টাকা সমান, কিন্তু 100 টাকা আমি ধরলে অ্যান্সার খুব গন্ডগোল হয়ে যাবে, তাড়াতাড়ি হবে না, 700 ইউনিট ধরে নিয়েছি। হ্যাঁ, পরে 100 টাকা সমান সমান 700 ইউনিট করে দেবো, পরে করা যাবে সেটা, কিন্তু প্রথমে আমাকে 700 ইউনিট ধরেই এগোতে হবে, তাহলে তাড়াতাড়ি হবে। যে এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4-এর 7 অংশ 21% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে এই পার্টটা আমাকে কি করেছে 21% ক্ষতিতে, 4 21 4 2 8 84 টাকা, এত টাকা ক্ষতি বা এত ইউনিট, এখন তো টাকা নেই, ইউনিট, এত ইউনিট ক্ষতি হয়েছে মাইনাস, তাই তো। বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের উপর 6% ক্ষতি হবে, মোটের উপর 6% ক্ষতি। এখানে তো টাকার ভ্যালুই দরকার পড়ছে না, না কত লাভে শতকরা জিজ্ঞেস করেছে, তো এটা না থাকলেও অ্যান্সার আমার হয়ে যাবে। দেখো কিভাবে হয়, কারণ আমার এখানে টোটাল সিপি মানে এদিকেও একই জিনিস, তো এটাই লিখছি। এইদিকে যেরকম তাহলে কত হলো 400 মাইনাস 84, মাইনাস কেন লিখলাম তুমি বুঝতে পারবে, পুরোটা ক্যালকুলেশন করার দরকার নেই, জিনিসটা বুঝে যাও। এখানে 700 ইউনিট, মোটের উপর কত, এটা তো এসপি, মোটের উপর 6% ক্ষতি হবে, 6%, 700 6%, 6 7 42, তাহলে 700 থেকে 42 টাকা ক্ষতি হওয়ার কথা, তাই তো। মোটের উপর 42, 6% ক্ষতি, তুমি বের করতেই পারো, যে ক্যালকুলেশন করে নাও সুবিধা হবে। মুখে মুখে আমি করতাম কি, তাহলে 84 থেকে 42 কমে গেল 42, পড়ে থাকলো নিশ্চয়ই, তাহলে এটা প্লাস 42 হবে, তার মানে এটা 300 প্লাস 42 হবে, কারণ 84 থেকে 300, 400 আর 300 যোগ করলে তো 700 হচ্ছে, তো মাইনাস 84 থেকে প্লাস 82 করলে মাইনাস 82 আসছে, তাহলে আমার হিসাব করলে বোঝাই যাবে যে এখানে ক্যালকুলেশনটা আমি এইভাবে করতে হবে, ভেতরে সবগুলো যোগ বিয়োগ করলে কিনা আবার বারবার করতে হবে, তো বুঝতেই পারছি এখান থেকে প্রফিটই হবে, কত পার্সেন্ট প্রফিট হবে না, আমার এখানে 42 বাড়ছে, কতর উপর না 300-র উপর, বাস ইন্টু 100, 3 দিয়ে যদি করি 3 একে 3 আর 3 4 12, 14%, তাহলে আমি বলে দিচ্ছি এটা 14%, মানে 42/300, এটাকে 100% যদি তুমি করো, 0 0 কাটলো, 3 দিয়ে 3 14 42, তাহলে 14% প্রফিট। 300 ছিল, 342 টাকা হচ্ছে, প্রফিটই তো হচ্ছে, তাহলে 14%। ক্যালকুলেশনের পার্ট আছে। এবার এখানে তো টাকার কথা উল্লেখ করা নেই, তো 100 আমার কোনো কাজই লাগলো না, কিন্তু তুমি যদি 100 ধরে করতে অঙ্কটা ক্রিটিক্যাল হয়ে যেত, অ্যান্সার বেরোতো, তো ক্রিটিক্যাল হয়ে যেত। 700 ইউনিট ধরে আমার অ্যান্সার বেরিয়ে গেল, যেহেতু পার্সেন্টেজে আছে। যদি এখানে টাকায়, আগের অঙ্কটা যেরকম টাকার ক্ষতি বের করেছিল, 15 টাকা কতটা ক্ষতি, ওই জন্য 300 ধরে নিলাম, 500 ইউনিট ধরা দরকার ছিল না। ক্লিয়ার? চলো তাহলে পরের অঙ্কে যাই। চলো তাহলে 44 দেখি কি বলেছে। এক ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, সমান সংখ্যক পেয়ারা কিনে, মানে 5 টাকায় যেটা পেয়ারা কিনেছে 6 টাকাতেও সেই সংখ্যকই পেয়ারা কিনেছে, মানে 10টা পেয়ারা যদি 5 টাকার কিনে, 10টা 6 টাকারও পেয়ারা কিনেছে,
ক্লিয়ার? তো আমাকে প্রথমে কিনতে হবে কি, টাকায় 5টি আর টাকায় 6টি। তার মানে সিপিটাকে দুভাগে ভাগ করে দিয়েছে। কস্ট প্রাইসটাকে একটা টাকায় 5টির দাম 1 টাকা, আবার একটা 6টির দাম 1 টাকা, এরকম একটা পেয়ারা কিনেছে। আর বিক্রি করার সময় সবগুলো পেয়ারা সমান সংখ্যক বলেছে, আমরা তো সমান সংখ্যক করলাম না। 5 আর 6 এটাকে সমান সংখ্যক করতে হবে, যেহেতু সমান সংখ্যক পেয়ারা বলেছে। কথাগুলো যদি ঠিকঠাক করে অ্যাপ্লাই করো না, হয়ে যাবে। এই কথাগুলো বোঝাটাই খুব মুশকিল হয়ে যায় মাঝে মাঝে। তো এগুলোকে একটু প্র্যাকটিস করো, এই সেম কথাগুলোই পরীক্ষায় আসবে। অঙ্ক সহজ হতে পারে, কার কার হতে পারে, যারা প্র্যাকটিস করে। কখন তোমার সহজ মনে হবে, একই অঙ্ক তুমি অনেকবার করে ফেলেছো, প্যাস তো তুমি ধরে ফেলছো, ও আচ্ছা এরকম বলেছে, তো এটা মানে এরকমই হওয়া উচিত। তাহলে ওটা প্র্যাকটিস করতে করতে হবে। তাহলে কি হচ্ছে, 5টির দাম 1 টাকা, 6টির দাম 1 টাকা। তো এই 5টা আর 6টা পেয়ারা তো সমান হলো না। সমান করতে গেলে তাহলে এটাকে আমি 6 দিয়ে গুণ করে দাও, এটাকে আমি 5 দিয়ে গুণ করে দাও, তাহলে এক্ষেত্রে আমার কতটা হয়ে গেল, 30টি পেয়ারা হয়ে গেল। আর এক্ষেত্রেও আমার 30টি পেয়ারা হয়ে গেল, তাই না? তাহলে এটাকে যদি 6 দিয়ে গুণ করো, তাহলে একেও 6 দিয়ে গুণ করতে হবে। তার মানে এখানে হলো 6 টাকা, আর এখানে আমার 5 দিয়ে গুণ করতে গেলে আমার এখানে আসলো 5 টাকা। তাহলে আলটিমেট কত হলো, 30 আর 30 60, 60টি পেয়ারা, দাম কত হচ্ছে, 5 6 11 টাকা, তাই তো? প্রশ্নটা হচ্ছে 5টি হিসাবে সবকটি বিক্রি করলো, তাহলে 5টি টাকায় 5টি, তাহলে বিক্রি করার সময় সে 5টির দাম কত ছিল, 1 টাকা, তাই তো? তাহলে এবার তুমি ভাবো সে কতটা বিক্রি করেছে, 60টা বিক্রি করবে। তাহলে 60, এটাকে যদি কত দিয়ে 12 দিয়ে গুণ করলে 60 আসছে, 60টি। তাহলে এখানে কত, 12 দিয়ে গুণ করলে কত আসবে, 12 টাকা আসছে না? তাহলে এবার আমরা টাকার হিসাবে করব, কারণ আমার জিনিস 60টা কিনেছি, 60টা বিক্রি করেছি, আমার এখানে 11 টাকা পেয়েছিলাম, মানে কিনেছিলাম 11 টাকায়, বিক্রি করেছিলাম 12 টাকায়। তাহলে প্রফিট কত, প্রফিট হচ্ছে 1 টাকা। কত টাকার উপর, 11 টাকার উপর। পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, এখানে টাকা টাকা তো জিজ্ঞেস করেনি, শতকরা জিজ্ঞেস করেছে। তাহলে কত হবে, 1 এর 11 মানে কত, 09.09% বা 9.1 লাভ হয়েছে। লাভ তো হবে, ক্ষতি তো এখানে হবেই না, এটাও ক্ষতি হবে না, লাভ হবে, এত শিওর। তাহলে এটাকে পার্সেন্টেজে করে নেওয়া হলো। 1 এর 11 মানে 1/11 ইন্টু 100%, তার মানে 100/11%। তাহলে 9 11 99, 1 এর 11%, লাভ, অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। 1 এর 11 মানে তাহলে 11 পূর্ণ, সরি 9 পূর্ণ 1 এর 11% হয়ে গেল। ভালো প্রশ্ন। দেখো, এটাও একটা অঙ্ক আছে, দেখে নিতে হবে। বলেছে এক দোকানদার কোনো বস্তুর ধার্য মূল্যের উপর পরপর এত পার্সেন্ট ছাড় দিয়ে এত টাকায় বিক্রি করে। তার মানে সিপি, এসপি, এমপি। দেখো মার্কেট প্রাইস যেরকম ধরে নাও, এখন শীতের সময় সেল চলবে, চলবে তো শীতের সময় যখন সেল চলবে, তার মানে সেল চলবে কিসের উপর, যে দাম লেখা থাকবে সেটাই মার্কেট প্রাইস, এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস বলো, বা যাই হোক, আমার ইচ্ছা হলো এই জিনিসটা আমি এত টাকায় বিক্রি করবো, আমি লিখে দেবো, ওটাই ধার্য মূল্য, ওটাই মার্কেট প্রাইস। তো কি হচ্ছে ঘটনাটা, যে এখান থেকে পরপর 2বার ছাড় দিচ্ছে, তার মানে ছাড় মানে তো এটা 100 ইউনিট ছিল, 100 ইউনিট ধরে নিলাম, এখান থেকে কত পার্সেন্ট ছাড় দিল, প্রথমে দিল 12% ছাড়। তাহলে 12% যখন ছাড় দিবে, কমবে, ছাড় দিল মানে কমবে, তোমাকে ছাড় দিলে তো আর মার্কেট প্রাইস থেকে বেড়ে যাবে না, কমবে। তাহলে 100 ইউনিট দাম লেখা ছিল, সেখান থেকে 12% কমিয়ে দিল, তাহলে হলো 88 ইউনিট, এবং 88 ইউনিট থেকে আরো ছাড় দিল কত পার্সেন্ট, 20% ছাড় দিল। তাহলে 88 20% বের করো, তো 88 ইন্টু 20/100, আচ্ছা করো 5 দিয়ে কাটো, আমি এইভাবে করি না, এইভাবে গণনা হয়। 88 মানে যদি 100% হয়, 10% মানে কত, 8.8, তাহলে 20% কত হবে,
আর দুই দিয়ে গুণ, 16 6 থাকলো 1, আর 2 16 17 176 10 মিনিট 17.6 টাকা। তো 17.6 ইউনিট বাদ দিল, 17.6 বাদ, এখান থেকে কত বাদ ছিল, -12 গেছে, ওই জন্য কমে 88 হয়েছে। দুবার ছাড় দেওয়ার পর নাম বিক্রয় মূল্যতে বিক্রি করেছে, 704 টাকায় বিক্রি করেছে, তাই না? তো 88 ইউনিট থেকে 17.6 বিয়োগ করো, কত আসছে? 4 7 থেকে 8 0 7 704, তাহলে 70.4 এত ইউনিট, তাই না? তাহলে বলো, দেখো জিনিসটা কত সুন্দর লেখা আছে, এত ইউনিট মানে এত টাকা, 704 টাকা। কত দিয়ে গুণ করলে পাবো? 10 দিয়ে গুণ করলে পেয়ে যাবো। তো বলেছে যে দ্রব্যটির ধার্য মূল্য কত ছিল, তাহলে 100 ইউনিট ধরেছিলাম, এটাকে 10 দিয়ে গুণ করে দাও, 10 দিয়ে করলে তাহলে 1000 টাকা ছিল ধার্য মূল্য। ক্লিয়ার? এইভাবে তুমি ইজিলি করতে পারো, কোনো অসুবিধা নেই। অথবা x টাকা ছিল, এরকম ভাবে একটা স্টুডেন্টই বলেছিল, তখন সেটা কানেক্ট হলো যে একটি দোকানদার কোনো বস্তু ধার্য মূল্যের উপর পরপর দুবার ছাড় দিয়েছে। ধরো x টাকা ছিল, ছাড় দিয়েছে 12%, 12% ছাড় দিলে কত হবে? 100 থেকে 12 কমলো 88/100। অথবা আবার কি 20% ছাড় দিল, 20% ছাড় দিলে কত? আবার 20% ছাড় দিয়েছে, মানে 80/100, 100 থেকে 20 কম নিয়ে আমার কত এসছে? 704 টাকা এসছে। তাহলে x এর ভ্যালু কত সেটা বের করতে হবে। এইভাবে করো, এইভাবে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি কাটি তাহলে এখানে 5 আর এখানে 4, 20 দিয়ে 4 20 0 0 4 5 তো হলো। আর এখানে আর কাটছি না, ধরো এইভাবে যদি আমি x ইকুয়াল টু, তো পাশাপাশি কাটা যায়, 4 দিয়ে যদি কাটো পাশাপাশি, 4 একে 4, 4 7 28, 4 6 24, আর 88 দিয়ে কাটলে এখানে 2 চলে আসছে নাকি, 8 8 হলো 2 দিয়ে চলে আসছে, তাহলে কত আসছে? 100 ইন্টু 5 ইন্টু 2 1000। এইভাবেও করতে পারো, কোনো অসুবিধা নেই। কানেক্টটা আমি বুঝিয়ে দিলাম যে এইরকম হয় ঘটনাটা, ঠিক আছে? এবার যখন দাম কমাতে হবে, কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে গেছে, এবার তো তুমি এইভাবেই করে নিতে পারো। দুটো জিনিস, আগে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তারপর শর্টকাটে যেতে হবে। শর্টকাটে প্রথমে যাওয়া যাবে না, তাহলে ওই অঙ্কটা হয়ে যাবে, পরে আর পরীক্ষায় আর হবে না। কনসেপ্ট ক্লিয়ার করে শর্টকাটে যাও, সব থেকে সুবিধা। দেখো কি বলেছে 55 নাম্বার, এক ব্যক্তি ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে কোনো দ্রব্য বিক্রি করে 19% লাভ হয়। খুব সুন্দর অঙ্ক, এটা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল হয়, নিয়েছি হচ্ছে ভালোমতো বোঝানোর জন্য, তোমাদের কনসেপ্ট যেন ক্লিয়ার হয়ে যায়। সিপি হয় একটা, এসপি হয় একটা, এমপি হয় একটা। তো ধার্য মূল্য কোনটা? এমপি। 15% ছাড় কিসের উপর হবে? তাহলে যদি এটাকে 100 ধরি, তাহলেই আমি 15% ছাড় দিয়ে কম করে লিখবো 85 ইউনিট, তাই না? তাহলে এটা একটা কাজ হয়ে গেল, 15% ছাড় দিয়ে কাজটা আমার হয়ে গেল। আবার 19% লাভ, লাভ কখন হয়? যখন এটা 100 ধরে এটা 119 হয়, তখনই লাভ হচ্ছে, তাই না? তো এটা তো আর কমছে না, 85 5 দিয়ে যদি করো তাহলে কমে যাচ্ছে, কত আসবে? 17 আর এখানে 20, ঠিক আছে? আবার 17কে তুমি যদি করো 7 দিয়ে যদি করো, তার মানে এইটা এরকম ব্যাপারটা আমি বলে দিই তোমাদের, সমান করতে হবে না, কারণ এখানে এসপিটাই সমান করতে হবে, রেশিওতে কনভার্ট করতে হবে। এটাকে 1 দিয়ে গুণ করো, এটাকে 7 দিয়ে গুণ করো, এটাকে তাহলে 1 দিয়ে গুণ, তাহলে এটাকে তাহলে 7 দিয়ে গুণ, কারণ 17 ইন্টু 7 কত আসছে দেখো, 749, 9 দেখো 4, 4 7 11, বলো 7 4, 7 ইন্টু 17 119 হয়, বোঝাই যাচ্ছে। তাহলে এখানে আমার তো 119 হয়েই যাচ্ছে, এখানে আমার 100 থাকছে, আর এখানে কত হয়ে গেল? 7 গুণ 4 140 হয়ে যাচ্ছে। তো বলেছে যদি কোনো ছাড় না দিত, ছাড় দিয়েই না 119 এসেছে, যদি ছাড় না থাকে তার মানে ব্যাপারটা এরকম বুঝতে হবে। এই ঘটনাটা ঘটলো যে আমি কেন করলাম রেশিও, রেশিও করে এমন ডেটা আসলো, তার মানে এখান থেকে বুঝে যাচ্ছি 140 থেকে কতটা কমাচ্ছি, ছাড় দিয়েছিল কত পার্সেন্ট? 15%। তুমি এখান থেকে 15% কমাও, দেখো 41 থেকে 15% 119 হয়। আবার 100 থেকে যখন আমি 19% যদি বাড়াও, 19% যদি বাড়াও, এটা যদি কমাও, তাহলে 119 হচ্ছে।
তো বলেছে যদি কোনো ছাড় না দিত, তাহলে 140-এ বিক্রি করতো। তাহলে 100 টাকার জিনিস 140-এ বিক্রি করলে কত পার্সেন্ট প্রফিট হবে? বুঝতেই পারছো, 40 টাকা প্রফিট হচ্ছে 100-র উপর, তাহলে 40% প্রফিট হবে, তাই না? 40% প্রফিট হবে। ক্লিয়ার? চলো পরে আমরা যাই। কি বলেছে দেখো, একটি ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপর 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, তাহলে সিপি, এসপি, এমপি, তাহলে 100 টাকা হলে 10% বাড়িয়ে, তাহলে এটা 110 বাড়িয়ে লিখেছে, বিক্রি করবে তাই একটু বাড়িয়ে লিখেছে। জানে কিছু মানুষ অনেক ছাড় নিয়ে নেয়, কিছু মানুষ কিছু ছাড় নেয়, তো একটু বাড়িয়ে লিখবেন প্রফিট করবে বলে। যদি কেউ কোনো ছাড় না আসে তাহলে 110-এ বিক্রি করে দেবে, যদি ছাড় আসে তাহলে একটু কমে বিক্রি করবে, এরকম আর কি। তাহলে 10% সে বাড়িয়ে লিখেছে, বাড়িয়ে লেখাটাকেই ধার্য মূল্য হিসেবে চিহ্নিত, ওটাই বলে যে বাড়িয়ে 10% ধার্য মূল্য স্থির করে। এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে ক্ষতি যদি হয় তাহলে কি হয়? 100 জিনিস ক্ষতি হলো, তাহলে 99, 1% ক্ষতি। তাহলে বলেছে ছাড় কত হয়েছিল, দেখো ছাড় কত হয়েছিল। তাহলে 110-এর জিনিস 90, 99 বিক্রি করেছে, তাহলে কতটা কমিয়েছে? 11 টাকা কমিয়েছে, কতর উপর? 110-এর উপর। 1/110 তো কত হয়? 1/10, তার মানে 10% কমিয়েছে, ছাড় দিয়েছে। ছাড়ের হার কত? 10%। সহজ অঙ্ক, ঠিক আছে, নিয়েছি, বুঝে যাবে, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। দেখি অঙ্কটা কি আছে। অঙ্কটা দেখো কি বলেছে, ভালো অঙ্ক আছে। এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রি করে, 20% লাভ হয়। সিপি, এসপি, 20% লাভ মানে এরকম ভাবে লেখা যায়, 20% মানে তো 1/5 হয়, তাহলে 5 টাকার জিনিস 6 টাকায় সে বিক্রি করেছে, তাহলে তো 20% লাভ হচ্ছে। আচ্ছা, 20টি আপেল 100 টাকায়, তো একটি আপেলের দাম কত? 5 টাকা করে, তাই তো? তাই তো হচ্ছে, একটি আপেলের হিসাবে চলে আসো। এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রি করে, তাহলে বিক্রি করে মানে কি 6 ইউনিট, এই যে 6 ইউনিটের ভ্যালু কত টাকা? 5 টাকা। একটি আপেলের হিসাবে যদি আমি বলি, তাই না? 20টি আপেলের দাম 100 টাকা, তাহলে একটি আপেলের দাম কত হবে? 5 × 100 মানে 5 টাকা করে। তো 100 টাকায় কটি আপেল কিনেছিল, তাহলে সিপি কত? 6 ইউনিট মানে 5 টাকা যদি হয়, জিনিসটা কানেক্ট করো, 6 ইউনিট মানে 5 টাকা, 6 ইউনিটের ভ্যালু হচ্ছে 5 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 5/6 টাকা। তাহলে একটির দাম হচ্ছে, এগুলো সব একটি হিসাবে, একটি আপেলের হিসাব হচ্ছে এটা, ঠিক আছে? তো 100 টাকায় কত হচ্ছে সে পরে দেখছি। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে? 5 × 5/6 টাকা। ব্যাস, এটা একটি আপেলের দাম। তাহলে এইভাবে ভাবতে পারো, 6 মানে 25/6 টাকা। তাহলে প্রশ্নটা এইভাবে করো ওই জিনিসগুলো, যে 25/6 টাকা কটি আপেল পাওয়া যায়? একটি আপেল পাওয়া যায়। তো 1 টাকাতে কত পড়বে? 6/25, না হলে গন্ডগোল হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে? এই একটা ধরে করো, সহজ হয়ে যায় অঙ্কটা। 100 টাকায় কত হবে? 6 × 100/25, 24টি। ব্যাস হয়ে গেল। হবে না তা নয়, যদি বুঝতে পারো তো 24টি এইভাবেই করো। হ্যাঁ, এই অঙ্কটা এইভাবেই করো। দেখো, অঙ্ক দিনে দিনে তোমার কনসেপ্ট চেঞ্জ হবে আর তোমার অ্যাপ্রোচটা চেঞ্জ হবে। আপাতত অঙ্ক তো শিখতে হবে, মানে পরীক্ষায় প্রশ্ন চলে আসলে এমন তো না যে আমি শর্টকাটটা ভুলেই গেছি, আমি আর করতে পারলাম না, চলে আসি। ওইটা যেন না হয়, তুমি যেন করে আসতে পারো, তার জন্যই আমি এই অ্যাপ্রোচ গুলো তোমাদেরকে দেখিয়ে রাখছি। শর্টকাট দেখাতে গিয়ে বেশি ডিফিকাল্ট হয়ে যেতে পারে, তো
মানে আমার এখন ওটা মনেও নেই হিসাব করে দেখতে গেলে, ওটা না হলে আমি তোমাদের দেখিয়ে দিতাম জিনিসটা। করা যায়, এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রি করে, তাহলে ওই ওই এভাবেই ধরো, ঠিক আছে, 5 টাকাতে বিক্রি হয়েছে আর আমার যেহেতু 20% লাভ হয়েছে, তো আগে আমি লাভের কাজটা করে দিলাম। তো এসপি ইকুয়াল টু 5 টাকা, তাহলে এটা ইকুয়াল টু তাহলে কত হয়ে গেল এখানে হিসাবে 25/6 আসছে, 25/6 টাকা, তাই না, একটি হিসাবে। তাহলে এত টাকা একটি আপেল পাওয়া যায়, তাহলে 100 টাকায় কটি আপেল পাওয়া যাবে সেই হিসাবে এটাই করো, এটাই ভালো হবে, ঠিক আছে। তাড়াতাড়ি করবে তাহলে অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে, অসুবিধা নেই। এভাবে চলো এই অঙ্কটা দেখি কিভাবে করা যায়। এক ব্যক্তি 34 টাকায় 8টি দরের কমলালেবু কিনে 57 টাকায় 12টি দরে বিক্রি করলো, তার মোট লাভ 45 টাকা হলে কয়টি কমলালেবু বিক্রি করতে হবে? মানে এত টাকা হতে হলে কটি কমলালেবু বিক্রি করতে হবে। চলো এটা কি করা যায়, এটা কিনেছে, এটা সিপি, এটা বিক্রি করেছে, এটা এসপি, তাহলে এই পার্টটাকে করতে হবে। তাহলে একটি দরে নিয়ে নাও, 8টির দাম 34 টাকা, একটির দাম কত হবে 34/8, তাই তো। এসপি বিক্রয় মূল্য 12টির দাম 57 টাকা, একটির দাম 57/12, তাই তো। দেখি তো ছোট করা যায় কি অঙ্কগুলো, দেখি ভ্যালুগুলো যদি, তাহলে 34 ইন্টু 12 ইস টু 57 ইন্টু 8, 34টা না দিয়ে 38 দিলে 19 দিয়ে কেটে যেত না। যাই হোক, ভ্যালুগুলো অনেক সময় চেঞ্জ হয়ে যায়। যাই হোক, 4 দিয়ে যদি কাটি, 4 2 8, 3, আর তো কাটছে না, আর 2 দিয়ে কাটবে না, 2 দিয়ে যদি কাটি 17, 17 দিয়ে তো কাটবে না, 51 হলো কাটতো, তো 3 দিয়ে কাটবে 19, ব্যাস তাহলে তো ঠিকই আছে, 17:19, সিপি ইস টু এসপি, তাই তো। তো দেখো এখানে মোট লাভ 45 টাকা, এখানে আমরা কি করলাম এটা একটু বুঝতে হবে তোমাকে। সরি, এখানে করেছিলাম আমরা একটির দাম, তাই তো, একটি দাম 17 টাকা যদি হয়, 17 টাকা যদি হয়, বিক্রয় মূল্য 19 টাকা হবে, তাহলে একটু লাভ হচ্ছে বোঝাই যাচ্ছে। তাহলে 2 টাকা লাভ হচ্ছে কটাতে, একটিতে, একটি কমলালেবুতে, তাই তো। সরি, তো বলেছে মোট লাভ 45 টাকা হতে হলে কয়টি কমলালেবু বিক্রি করতে হবে। তাহলে ভাবো একটিতে 2 টাকা লাভ হচ্ছে, টাকা হিসাবে ধরা হচ্ছে 17 আর 19 এত টাকা। এখানে কোথাও গন্ডগোল হচ্ছে, এখানে টাকা হতে হলে কয়টি কমলালেবু বিক্রি করতে হবে, 90টি হবে অ্যান্সার। আচ্ছা একবার দেখে নি, তার মোট লাভ 45 টাকা হলে, তাহলে হিসাব তো এরকম গন্ডগোল হবে না, 2 টাকায় 2 টাকা লাভে যদি একটি হয় 45 টাকা তো হাফ হয়ে যাবে, সেটা হচ্ছে না, কোথাও গন্ডগোল হয়ে গেছে, দাঁড়া দেখি, 34 57 12 3 19 তো আসছে, আর এখানে 17 আসছে, 34 টাকায় 8টি দরে কমলালেবু কিনেছে, 34/8 একটির দাম, আর 57/12, 12 এদিকে গেল, 8 এদিকে আসলো, এখানে মনে হয় মোট লাভ 45 টাকা হবে না, আমার মনে হয় মোট লাভ, না হলে অ্যান্সার মিলবে না, আমার মনে হয় 45টিতে কটা লাভ হবে, কত টাকা লাভ হবে, এরকম কিছু দিয়েছে, কারণ হিসাব অনুযায়ী দেখো, একটি একটি কমলালেবুর হিসাব করেছি, যেখানে 17 টাকা থেকে 19 টাকা, মানে 2 ইউনিটের চেঞ্জেস হয়েছে, তাই তো, একটিতে 2 টাকার ডিফারেন্স হয়েছে।
2 টাকা তো লাভ হচ্ছে স্যার, তাহলে 45 টাকায় ক টাকা লাভ হবে সেটাই তো হবে, 45 × 2 90। না না মানে দেখো, 2 টাকা লাভ হচ্ছে একটিতে, তো 45 টাকাতে আবার কি লাভ হয়, মানে টাকাতে তো আসে না না। 2 টাকা লাভ হচ্ছে একটিতে, তাই আমি বলতে পারি 45 টাকায় জিজ্ঞেস করেছে, মানে টাকার জায়গায় টাকা রাখো, 2 টাকায় একটি, তাহলে 1 টাকায় কতটা হবে, 1/2, 45 টাকা কত হয়, 45 মানে 22.5, 22.5 টি, টি আসছে, টাকাটি চেঞ্জ করো না। এখানে আমার মনে হয় কোথাও একটা এখানে অন্যভাবে যদি আমি করি, ধরে রাখো এটাকে একটা কাজই করো, সিপি থেকে এসপি বাচ্চা কমছে, একটা জিনিস ভাবি যে 34/8 একটির দাম যদি লাভই হয়, যেহেতু বলেছে লাভ হবে, 34 মাইনাস 57/12, তাই তো? এত টাকা লাভ হচ্ছে বিয়োগ করে, কটিতে, একটিতে, এত টাকা একটিতে। দেখি অ্যান্সার এভাবে আসছে, একই আসবে মনে হয় ঠিক। তাও লসাগু যদি আমি করি কত আসবে, 24, 8, 3, 34কে 3 দিয়ে যদি গুণ করো, 3 4 12 2 1, 9 10, 102 মাইনাস 12 2 57, 7 2 114, তো মাইনাস হয়ে যাচ্ছে, তাই এসপি বেশিতে আসছে না তো। এক সেকেন্ড, 34 33 3 তো 100, ভুল হলো কোথাও, 34কে 3 দিয়ে গুণ, সরি, 3 4 12 2 1, 3 থেকে 9 10, 102 টাকাই তো হচ্ছে। 102 মাইনাস 14, 114, তাহলে কিন্তু মাইনাসে বেরিয়ে যাচ্ছে, কোথাও গন্ডগোল হচ্ছে, কোথাও ডেটা মনে গন্ডগোল হচ্ছে। দেখো তোমরা এইভাবে করতে পারো, হ্যাঁ, এখানে যদি এই অঙ্কটা যদি উত্তর 90 থাকে, তাহলে শিওর এটা 45 টাকা হবে না, 45টি, একটিতে 2 টাকার ডিফারেন্স, তাহলে 45টিতে 45 × 2 90 টাকার ডিফারেন্স, কয়টি কমলা বিক্রি করতে হবে, তাহলে 90টি। ও যাও, এই অঙ্কটা একটু দেখো তো, তোমাদের তোমাদের যদি হয়ে যায় একটু গ্রুপে জানিয়ে দেবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবে, আর না হলে ডেটাগুলো দেখবো আমি পরে বলবো না, বইয়ে আছে, হ্যাঁ বইয়ে 70 নম্বর প্রশ্ন স্টার দেওয়া আছে, মানে উত্তরটা তো করা আছে, তাহলে দেখো তো কোনো এক্স ধরে করা আছে, ডেটাগুলো কোনো চেঞ্জ করে ওরা অ্যান্সার মিলিয়েছে কিনা একটু দেখে নেবে। কনসেপ্ট কিন্তু এটাই সবসময় মাথায় রাখবে, এই অ্যাপ্রোচটা এরকম মাথায় রাখবে যে একটির বের করো, একটি কমলা লেবু যদি বলা থাকে, কমলা লেবুর এটা দামে হিসাব করছি আমি, দামে, তাহলে দামে যখন হিসাব করছি আমরা রেশিওতে ধরে নিচ্ছি 2 ইউনিট, ভাবতে পারবো যে 2 ইউনিট, আহা এটা ঠিকই আছে, 2 ইউনিট, মোট লাভ 45 টাকা, তো কিন্তু এখানে তো টাকায় আমরা করলাম না, আমরা তো ইউনিটে বের করলাম না, 2 ইউনিটের গ্যাপ হচ্ছে, মানে প্রফিট হচ্ছে আমার 2 ইউনিট, 102 থেকে 114 বিয়োগ করলে 12/24 হচ্ছে, 1/2 আসছে। কিন্তু মাইনাস আসছে না, আমি এই জন্যই আটকেছি। হ্যাঁ তো স্যার ওখানে ওটা আপনার 1/2 আসছে, যেটা আচ্ছা মাইনাস মানে আসছে তো, হাফ টাকা লাভ করতে গেলে ওকে একটা বিক্রি করতে হচ্ছে, তাহলে 45 টাকা লাভ করতে গেলে ওরকম কিছু একটা হবে, 45/1/2 ইজুকাল টু স্যার চলে আসছে ওইভাবে। চলে আসছে না, তাও একটু তোমরা একটু দেখে নিও, ঠিক আছে, একটু মাইন্ড, নিজেদের মাইন্ড খাটিয়ে একটু দেখো তো এই অঙ্কটা, ঠিক আছে, করে একটু জানাবে, ঠিক আছে, আমি পরে নয় দেখবো, চলো পরে আসি। স্যার এখানে হ্যাঁ আমরা তো এটা বার করছি না যে ওই বলো, একটা বিক্রি করে স্যার ওই হাফ টাকা লাভ করছে, এখানে ব্যাপারটা তো এটাই হচ্ছে না, মনে হচ্ছে একটা বিক্রি করে, না দেখো আমরা হাফ টাকা লাভ পাচ্ছি, লাভ, দেখো আমি তোমাকে বলি, এখানে মাইনাস তো বলছেন তো। হ্যাঁ এখানে মাইনাস কিরকম আসছে দেখো, এই যে এখানে যদি টাকা যদি ধরো, এখানে তুমি বলছো মাইনাস, এখানে 12 আসছে, এখানে 24 আসছে, তাই তো, এত 24 টাকা, আসছে, হ্যাঁ। তাহলে তো আমার এখানে লস হয়ে যাচ্ছে না, মানে মাইনাস যখনই চলে আসবে সেটা লাভে আসছে না, লসে চলে আসছে, আমার হিসাবে তো এখানে লাভে আসার কথা, তাই না, মানে এখানে তো মাইনাস হাফ। স্যার আমরা তো এখানে স্যার বিয়োগটা তো ভুল করছি, বিয়োগটা তো হচ্ছে একটি কমলালেবুর বিক্রয় মূল্য থেকে একটি কমলালেবু ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য করতে থেকে হবে। প্রফিট, হ্যাঁ হ্যাঁ এখানে তাহলে তাহলে ঠিক হ্যাঁ আছে, তাহলে যদি আমি হিসাব করি বিক্রয় মূল্য তো বেশি হওয়ার কথা, লাভ আছে মানে এটা বড় হ্যাঁ হবে, ঠিক, হ্যাঁ 57/12 থেকে এটা যদি বিয়োগ করা হয়, তাহলে এখানে হাফ পাচ্ছি, হাফ টাকা, হ্যাঁ হ্যাঁ তাহলে কি হয়ে যাবে, হাফ হাফ টাকা টাকার লাভ দাম করতে গেলে একটি, একটি,
তাহলে 45 টাকা লাভ করতে গেলে হ্যাঁ তাহলে তো 90, হ্যাঁ তাহলে তো হয়ে যাচ্ছে, ঠিকই আছে। তো এই রেশিও ইউনিট দ্বারা কেন হলো না আমি বুঝতে পারছি না। তাহলে এখানে যদি 45 করো তাহলে এখানে তোমার উপরে চলে যাচ্ছে দুটোই, তার মানে 2/1 হ্যাঁ ইন্টু 45, তাহলে আলটিমেট 90টি, তাই তো? সেই হিসাবে অপশন এ হয়ে যাচ্ছে। হ্যাঁ এইভাবে করা যেতে পারে। এখানে কেন হচ্ছে না একটু দেখো তো। সরি, চলো দেখি পরের অঙ্কটা দেখি। এই অঙ্কটা ভালো অঙ্ক আছে, চলো দেখি অঙ্কটা কি করা যায়। এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকা বিক্রি করে। দেখো 500 টাকায় না, প্রত্যেকটা দাম 500 টাকা, দাও দেখে নিচ্ছি। এক ব্যক্তি একটি টেবিল একটি চেয়ার 500 টাকায় বিক্রি করে। টেবিলটি এত % ক্ষতি, চেয়ারটি 10% লাভ হলে মোটের উপর 10 টাকা লাভ হয়। চেয়ারের ক্রয় মূল্য কত টাকা? এখানে একটা কাজ করো, সিপি এসপি, টেবিলটি 10% ক্ষতি, 10% ক্ষতি যদি হয়, আমি টেবিলের কথা যদি বলি, তাহলে 100 ইউনিট যদি সিপি হয় তাহলে এসপি কত হবে? 90 ইউনিট। চেয়ারটি 10% লাভ যদি হয় তাহলে চেয়ারের কথা যদি আমি বলি তাহলে এটা 100 ইউনিট, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 110 ইউনিট, তাই তো? মোটের উপর 10 টাকা লাভ হলো, মোটের উপর 10 টাকা লাভ হয়েছে। আচ্ছা আচ্ছা, মোটের উপর তাহলে 10 টাকা লাভ হয়েছে, কিন্তু এক ব্যক্তি একটা টেবিল একটি চেয়ার এত টাকায় বিক্রি করেছে। মোটের উপর 10 টাকা লাভ হয়েছে, চেয়ারের ক্রয় মূল্য কত? একটা কাজ করো, এখানে কি বলেছে? বিক্রয় মূল্য সমান তো কিছু বলেনি। আচ্ছা দেখে নিচ্ছি। মোট 500 টাকায় আচ্ছা একটা ব্যক্তি টেবিল চেয়ার 500 টাকা আছে, তাহলে এখানে 500 টাকায় বিক্রি করেছে মোটে, হ্যাঁ মোটে 500 টাকা বিক্রি করেছে। তাহলে এখানে 10 টাকা যদি লাভ হয়, 10 টাকা যদি লাভ হয় তাহলে এখানে 490, 490 টাকায় সে ক্রয় করেছিল, দুটো মিলিয়ে। এবার এটা রেশিওতে হচ্ছে, মানে ব্যাপারটা এরকম, এক ব্যক্তিকে টেবিলের চেয়ার এত টাকায় বিক্রি করে, টেবিলটি এত % ক্ষতি, চেয়ারটি এত % লাভে, মোটের উপর 10 টাকা লাভ হয়। এখানে বিক্রয় মূল্য মনে হয় সমান, এই মনে হয় এটাই তো গন্ডগোল, কিছু উল্লেখ করেনি। এই জায়গাটা 500 টাকা বিক্রি করে, 490 টাকা যদি, ও আচ্ছা চেয়ারের ক্রয় মূল্য 490 টাকা তো আসছে। আচ্ছা চেয়ারের ক্রয় মূল্য কত? তাহলে এখানে একটা অঙ্ক এরকম হতে পারে, এরকম সেন্সে, তাহলে বিক্রয় মূল্যটা সমান ছিল, আই থিঙ্ক বিক্রয় মূল্যটা নিশ্চয়ই সমান ছিল, না ক্রয় মূল্যের চেঞ্জেস তো আসবে না। তার মানে 250 টাকায় বিক্রি করেছে, দুটোই 250 টাকা করেই বিক্রি করেছে, তার মানে এইভাবে তুমি করতে পারো। স্যার ওখানে তো বলে দিয়েছে এক ব্যক্তি একটি টেবিল ও চেয়ারে 500 টাকা 500 টাকা করে বলেছে নাকি, এটা এই জায়গাটা করে, হ্যাঁ এটা একটু 500 গন্ডগোল টাকা হয়ে গেল। বিক্রি করে, 500 টাকায় বিক্রি করে যদি হয় তাহলে দুটোর মিলিয়ে 500 টাকা, তাই না? এই জায়গাটাই কি না, মানে কিছু কিছু অঙ্ক একটা একটা 500 টাকা হতে করেছে। যদি একটা একটা 500 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য সমান, তাই না? হ্যাঁ বিক্রয় মূল্য যদি সমান হয় তাহলে যদি সমান করো তাহলে 9 আছে 11 আছে, তাহলে এটাকে 11 দিয়ে গুণ করতে হবে, এটাকে 9 দিয়ে গুণ করতে হবে, 9 11 99, দুটোই 99 হয়ে গেল, তাই না? আর যদি 99 হয়ে যায় তাহলে এটাকে 11 দিয়ে গুণ করো, এটাকে 9 দিয়ে গুণ করো, তাহলে কত আসছে? তাহলে এখানে 110 আর এখানে আবার 90। সরি, এইখানেই গন্ডগোলটা হয়েছে, মানে এই জায়গাটা 500 টাকা করে যদি হয় তাহলে টোটাল হবে 1000 টাকা, যদি 500 টাকা করে হয় তাহলে 1000 টাকা, আর সেখানে যদি প্রফিট 10 টাকা হয়, দেখো মোটের উপর 10 টাকা যদি লাভ হয় তাহলে এখানে কত হবে? 990 এত টাকা। তাই কি হচ্ছে 9 কত হচ্ছে 110 আর 90, এখানে তো 200 চলে আসছে। এটা এই এই বাংলাতে একটা একটু একটু অসুবিধা হয়। এখানে তোমাকে এরকম ভাবে করতে পারতে, 11:9 যদি করা হয় 20 আসছে, 20 ইকুয়াল টু 500 যদি এখানে 250 চেঞ্জেস আসছে মনে হয়। আচ্ছা এই অঙ্কটাও আমি দেখছি, কয়েকটা স্যার অঙ্ক একটা যদি আমরা এক্স ধরে নিই স্যার, এক্স ধরে করো, এক্স ধরে যদি একটা এক্স ধরে তো করি না, এক্স যদি একটা ধরো তাহলে একটা 500 মাইনাস এক্স,
তাই না? বই হ্যাঁ। এগুলোই আছে, এইভাবেই আছে হয়তো বইয়ে এক্সরে। তো একটি টেবিল একটি চেয়ার 500 টাকায় বিক্রি করে। 500 টাকায় বিক্রি করে কিন্তু, হ্যাঁ, এটা মাথায় রাখবে। 500 টাকায় যদি বিক্রি করে তাহলে এই দুটোর যোগফল তাহলে বিক্রয় মূল্য। টেবিলটি 10 টাকা ক্ষতি, তাহলে এটা যদি এই ক্ষতি ইকুয়াল টু 90 ইউনিট ইকুয়াল টু যদি x হয়, তাহলে এটা 500 মাইনাস x হবে, তাই না? এই জায়গাটা একটু আটকাচ্ছে না, বিক্রি করে টেবিলটি এত পার্সেন্ট ক্ষতি, চেয়ারটি এত পার্সেন্ট লাভে, মোটের উপর 10 টাকা। এই যে টাকা বলেছে, পার্সেন্টেজ থাকলে কত সুন্দর হতো, টাকা বলে দিয়েছে না মোটের উপর। 10 টাকা লাভ কি 500 টাকা করে না 500 টাকার মধ্যে, এই জায়গাগুলো আটকাই কথাগুলো। দেখো কোশ্চেনটা ঠিক আছে, এই কোশ্চেনটা আমি মার্ক করে রাখছি, ঠিক আছে? এটা অনেকগুলো প্রশ্ন মার্ক করা থাকছে, একবার একটু তোমরা দেখো তো। আমি অনেকগুলো ভিডিওতে অনেকগুলো কোশ্চেন বলেছি, বা পিডিএফ দেখলে বুঝতে পারবে যে এটা একটা মার্ক করা বলা আছে। সেগুলো একবার একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ তো তোমাদের আছেই, সেই গ্রুপে একবার পাঠিয়ে দিও তো, তাহলে সেটার উপর একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস করে দাও, ঠিক আছে? এটাকে আমি আলাদা করে তৈরি করতে হবে, না হলে হবে না। কোশ্চেনে যদি কোনো চেঞ্জেস থাকে আর এটা পরীক্ষা যদি আসে, তাহলে ওই কোশ্চেনগুলো নিয়ে নিতে হবে। এটা স্কিপ করলাম এই কোশ্চেনটা, ঠিক আছে? চলো এই অঙ্কটা যাই। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে, কিন্তু 1 কেজি পরিবর্তে এত গ্রাম ওজন দেয়। তোমরা জানো, একটু আগে করলাম সিপিএসপি, তার 850, 1 কেজি মানে 1000, কত প্রফিট হয়? 50 বাই 850 ইন্টু 100 পার্সেন্টেজ, 0 5 দিয়ে কাটলে 5 17 85, 100 বাই 17%, কত আসবে? 17, অনেক বেশি হয়ে যাচ্ছে। 17 11 অনেক বেশি হয়ে যাচ্ছে, 7 হবে মনে হয় কোথাও। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে, ওই যে একটু আগে করলাম, ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে, তাহলে কিন্তু 1 কেজি পরিবর্তে এত গ্রাম ওজন দেয়। 1 কেজি এত গ্রাম, 1000 স্যার গ্রাম। ডিফারেন্সটা স্যার 150 হবে, 150 বাই 850 হবে না? ডিফারেন্সটা 150 হবে। ডিফারেন্সটা 150, আচ্ছা আচ্ছা আচ্ছা। 150 যদি থাকে তাহলে উপরে কত থেকে গেল? 3 না? 5 দিয়ে কাটলাম 3, তাহলে 300 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ঠিক হয়ে যাবে। 300 বাই 17, তো 300 বাই 17 তাহলে কত আসছে? 17 একটা 17, 17 স্কোয়ার কত হয়? 289, 289 হয়ে গেলে কত আসবে? 11। হ্যাঁ, তাহলে 17 পূর্ণ 11 বাই 17%। প্রফিট হচ্ছে তাহলে এখানে তাদের লাভ তো বলেই দিয়েছে। হ্যাঁ, তুমি কি বলছিলে প্রশ্নটা একবার বলো তো? অন্য কিছু বলছিলে? 150 বাই হবে, হ্যাঁ ঠিকই আছে, এখানে 50 করে দিয়েছিলাম, 150 হবে। 850 150 যোগ করলে 1000 আসছে, তো 150 বাই করতে গেলে এখানে 3 হয়ে যাচ্ছে বেশি, 300 হয়ে যাবে তাহলে, তাই না? ঠিক আছে, মানে কনসেপ্ট তো তোমরা শিখে গেছো, ডেটা গুলো একটু ঠিকঠাক করে লিখলেই হয়ে যাবে। দেখো এই অঙ্কটা কি দিয়েছে, ধার্য মূল্যের 1/5 অংশ ছাড় দিলে ছাড়ের হাফ অংশ ক্ষতি হয়, ক্ষতির হার 1/5 অংশ, তাহলে দেখি সিপি এসপি এমপি, ধার্য মূল্যের 1/5 অংশ ছাড়। ধার্য মূল্য যদি 5 ইউনিট হয়, 5 থেকে 1 ছাড় দিল, তো 1/5 যদি ছাড় দেয়, তাহলে 5 ইউনিট যদি ধার্য মূল্য হয়, তাহলে 1 ছাড় দিলে কত হবে? 4 ইউনিট। আবার ছাড়ের হাফ অংশ ক্ষতি, ছাড় কত দেওয়া হয়েছে? 1/5 ছাড় দিয়েছে না, 1/5 অংশ, তো 1/5 এর 1/2, 1/10 অংশ ক্ষতি। ক্ষতি মানে তাহলে এটা যদি 10 ইউনিট হয়, 10 থেকে 1/10 ক্ষতি, 10 ইউনিট হলে 1 কম, তাহলে 9, তাই না? ক্ষতির হার কত দেখি, ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে, একবার দেখিনি। ক্ষতি হওয়ার কথা, তাহলে এটাকে 9 দিয়ে গুণ করো, এটাকে 4 দিয়ে গুণ করো, এটাকে 9 দিয়ে, এটাকে 4 দিয়ে, 4 10 40,
5 নাও 35 লাভ হয়ে যাচ্ছে তো ভুল হয়েছে। ধার্য মূল্যের 1/5 ছাড়, ধার্য মূল্য 1/5, 5 যদি ধরি তাহলে 1 ছাড় দিয়ে 4 আসছে, ছাড়ের হাফ অংশ ক্ষতি হয়। ছাড় তো 1/5 আছে, 1/5 ও আচ্ছা আচ্ছা 1/5 তো না, 1/5 তো আমি এখানে 1 ধরলাম না, এখানে একটু ভুলে গেছে, সরি। দেখো এখানে 1 ধরেছি না, 5 আর 4-এর 1/5 মানে এখানে আমি 1 ধরেছি, 1-এর হাফ মানে হাফ, তাহলে হাফ ক্ষতি হচ্ছে এখানে, তাহলে ইউনিটে দিলে হাফ ক্ষতি হচ্ছে। বা দাঁড়াও এটা একটু ঠিক করে দিই, এটা একটা কাজ করি, আচ্ছা ঠিক আছে, ওয়েট, ডেটাগুলো একটু বসাতে হবে ঠিকঠাক করে। দেখো কি বলেছে, ধার্য মূল্যের 1/5 ছাড়, 1/5 বলেই তুমি 100 ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি যদি 100 ধরো, 100 ইউনিট ধরো, 100-র 1/5 মানে কত হয়, 20, 20 ছাড় দিয়েছে, তাই না? 100-র 1/5, 100 যদি করা হয় 100 ইন্টু 1/5, তার মানে 20%, 20% ছাড় দিলে কত হবে, এখানে 80 হবে, তাহলে 100 ইউনিট 80 ইউনিট, তাহলে 20 ইউনিট ছাড় দিয়েছে, 20 ইউনিট ছাড় দিয়েছে। তো ছাড়ের 1/2 অংশ ক্ষতি, তো 20 ইউনিট, 20-র হাফ, 20 ইউনিট যেটা ছাড় দিয়ে, ছাড়ের 1/2 অংশ, তাহলে 20 ইউনিটের 1/2 মানে হচ্ছে 10 ইউনিট। 10 ইউনিট যদি ক্ষতি হয়, এখান থেকে দেখো এটাকে কানেক্ট করেছে তো, কারণ এর ইউনিটের সঙ্গে কানেক্ট হচ্ছে, আলাদা করা যাবে না। 10 ইউনিট যদি ক্ষতি হয়, 10 ইউনিট, তাহলে নিশ্চয়ই 80 থেকে 10 বেড়ে এখানে 90 হয়ে গেছে। ক্ষতির হার কত? অঙ্কগুলো একটু, এতগুলো চেঞ্জ তো হয় না। ধার্য মূল্যের 1/5 যদি ছাড় হয়, এটা ছাড় দিয়েছে, এটা তোমাদের কাছে ঠিকই আছে, ছাড় 1/5 দিল, 100 ইউনিট ধরেছি আমরা, 1/5 তোমার 20 হয়, ছাড়ের হাফ অংশ, তো ছাড় যদি 20 হয়, 20-র হাফ অংশ তাহলে 10 ইউনিট আসছে, ক্ষতি হয়। সরি, এটা যদি ক্ষতি হয় তাহলে এটা 80 এসেছে, 10 ইউনিট ক্ষতি হয়, তাহলে এটা নিশ্চয়ই 90 ইউনিট হবে, আচ্ছা ঠিকই তো আছে, তাই না? তো 11 ক্ষতির পূর্ণ হার, 1/9। হ্যাঁ ঠিকই আছে, ক্ষতির হার বলেছে না, তাহলে হ্যাঁ স্যার, ক্ষতির হার তো এখান থেকে এই দিকে যাবে, তাই না? তো 90 হ্যাঁ থেকে 80-তে যদি যায়, তাহলে 10 ইউনিট ক্ষতি হচ্ছে আউট অফ 90 90। করে। হ্যাঁ, তো 1/9, 1/9, 1/9 আসছে, 1/9 মানে তোমার 11 পূর্ণ 1/11 বা 1/9, 11 পূর্ণ 1/9 পার্সেন্টেজ করে দিয়েছো, ঠিকই আছে। এখানে প্রথমে একটা অঙ্ক করছিলাম, তোমার গন্ডগোলটা কেন হচ্ছিল, এখানে আরো একটা জায়গায় তোমাদের বলে দিই, ইউনিটটা এটাই আছে না, আলাদা করে তুমি 100 ধরে করতে পারবে না, কারণ এই ইউনিটটার উপরেই কাজ যখন হচ্ছে, তখন এই রেশিওটা এক ধার থেকে করে চলে যাচ্ছি, মানে আগে যেরকম তোমাদেরকে বললাম যে লাভ ক্ষতি আলাদা করে দুটো রেশিও তৈরি হবে, যেহেতু এই ইউনিটের উপরেই কাজ হচ্ছে, তখন একটা রেশিওর মধ্যেই করে দিতে হবে, একটু মাথায় রেখো। ঠিক আছে, চলো। এই অঙ্কটা ভালো প্রশ্ন, অনেকবার এসেছে পরীক্ষায়। হ্যাঁ, তো এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে দ্রব্য ক্রয় ও বিক্রয় উভয় ক্ষেত্রে 20% করে ঠকায়, তো তার মোট লাভ কত হবে, তো এটার জন্য এই ফর্মুলাটা ইউজ করে দিও, a প্লাস বি প্লাস এবি বাই 100, ঠিক আছে, এটাই বেটার। দুবারই 20% করে ঠকিয়েছে, তাহলে ও তো প্রফিট করছে না, তাহলে +20 +20 +20 ইন্টু 20/100, তাহলে সেইভাবে যদি হয়, তাহলে 20 20 40, আর এখানে 0 0 যদি কাটে তাহলে আরো 4, তাহলে 44% প্রফিট। আচ্ছা,
সাতাশি নম্বর দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি হয়, আরো 200 টাকা বেশি দামে বিক্রি করলে 5% লাভ হয়। এটা মানে প্রথমের দিকে এই অঙ্কগুলো ছিল, যে প্রথমে পার্সেন্টেজের কাজগুলো করে নাও, সিপি এসপি। তো প্রথমে 20% ক্ষতি মানে 100 জিনিস 20 কমেছে 80 হয়েছে, আর লাস্টে 5% লাভ মানে 100 জিনিসই এটা 20% ক্ষতি হয়েছে আর এটা 5% লাভ হয়েছে, তাহলে 105 ইউনিট, তাই না? ইউনিট ইউনিট। তো একটি ব্যক্তি একটি দ্রব্য বিক্রি করে 20% ক্ষতি হয়, আরো 200 টাকা বেশি দামে বিক্রি করলে, দেখো তুমি এখান থেকে কত ইউনিটের গ্যাপ হচ্ছে, 25 ইউনিট। 25 ইউনিটের ভ্যালু কত, 200 টাকা, কারণ এর থেকে যেতে গেলে 200 টাকা লেগেছে না, আর এগুলো তো ইউনিটে আছে, 25 ইউনিটের ভ্যালু হচ্ছে 200 টাকা, বেশ হয়ে গেল। তো ক্রয় মূল্য সবসময় 100 ইউনিট হয়, তাহলে 25 এর কত দিয়ে গুণ করে, 200 হয়, 8 দিয়ে, 4 25 100, 8 25 200, তাহলে এটাকে 8 দিয়ে গুণ করো, তাহলে 800 টাকা। তাহলে অ্যান্সার আমাদের অপশন বি। ঠিক আছে, ভালো অঙ্কের মধ্যেই ছিল, কিন্তু এগুলো করেছো তোমরা প্রথমের দিকে। হ্যাঁ, এই অঙ্কটা নেওয়ার পিছনে কারণ হচ্ছে, তো পারবে পরপর দুবার হলে a প্লাস বি প্লাস বি বাই 100 ধরে করে নিচ্ছ, ঠিক আছে, পরপর ছাড়ের সমতুল্য ছাড় কথা হবে। তো প্রথমে 10% দেওয়া থাকে প্রথমে বা দ্বিতীয়তে, তারপরে 20% থাকে, তারপরে 25%, যাই হোক প্রথমে 10% ছাড়া বাকিগুলোকে এ বি ধরে করে নাও, মানে এটা যদি বি ধরো তাহলে আমার ফর্মুলা কি হবে, a প্লাস বি প্লাস এবি বাই 100, এখানে এখানে ছাড় আছে, তাহলে এখানে -20 -25 -10 সবই মাইনাস, তার মানে এখানে যদি আমি এ বি এখান থেকে বের করি 20% 25%, -20 -25 আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 20 ইন্টু 25/100। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, -45, আর এখান থেকে তো প্লাস হয়ে যাচ্ছে 25 দিয়ে 4 5, তাহলে +5, তাহলে আলটিমেট এখানে কত আসছে, -40%, -40% -10% এ বি ধরে করে নাও, এটাকে এ এটাকে বি, তাহলে এখানে যদি করা হয় -10 -40 মাইনাস প্লাস হয়ে যাবে 10 ইন্টু 40/100, তাহলে -50 আর এখানে +4 -46%। তো একটা জিনিস মাথায়, -46% মানে ছাড়, টোটাল ছাড় 46%। এটার অ্যান্সারটাকে 10% যদি পরে করা হয় ক্যালকুলেশনটা সহজ হয়, আর 10% আর 25% বা এখানে তো এত সহজ থাকে মানে একটু আলাদাও থাকে, আর 10%টা থাকে সবসময়, প্রথম দুটোর মধ্যে 10% থাকবে। তো 10%টা সবসময় শেষে করবে, কারণ এটা ক্যালকুলেশন আমাদের দশমিকের এদিক ওদিক করেই অ্যান্সারটা হয়ে যায় অনেক সময়, ঠিক আছে। তো মাইনাস বেরিয়েছে মানে এটা কমবে, কমবে কমবে মানে কি, ছাড় দেবে, এইভাবে করে দেবে। এটা লাস্ট অঙ্ক, আর তো নেই, আর কিছু অঙ্ক যদি বাকি থাকে তোমরা গ্রুপে জানাও হোয়াটসঅ্যাপে, ঠিক আছে। এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করেন, তো একই জিনিস হয়ে যাচ্ছে 900 1000, 100/900 ইন্টু 100%, আলটিমেট কত দাঁড়াচ্ছে, 1/9 মানে 11/1 অপশন ডি, ঠিক আছে। একটা অঙ্ক যেরকম একটু আটকালো, কোন অঙ্কটা যেন আটকালো, প্র্যাকটিস করতে হবে এই অঙ্কটা। এই অঙ্কটাতে অনেক সময় কি হয়, আমি আগে যে অঙ্কগুলো করালাম তোমাদেরকে সেখানে বিক্রয় মূল্য সমান বলে দেয় না, এসপি বিক্রয় মূল্য অনেক সময় সমান বলে দেয়, এখানে কিন্তু বিক্রয় মূল্য সমান বলছে না। এক ব্যক্তি একটি টেবিল একটি চেয়ার 500 টাকা বিক্রি করে, হতে পারে 500 টাকায় বিক্রি করে, দুটো মিলিয়েই হতে পারে 500 টাকায় বিক্রি করে, টেবিলটি 10% ক্ষতি, চেয়ারটি 10% লাভ হয়, এবং ফাইনালি এটা ইউনিট ইকুয়াল টু 100 টাকা, এটা হতে পারে
এটা যদি হয় তাহলে 9 আর 11, 9:11 মানে 20 ইউনিট। 20 ইউনিটের ভ্যালু যদি 500 টাকা হয়, 500 টাকা যদি হয় তাহলে কত দিয়ে গুণ হচ্ছে দেখে নিচ্ছি, দাঁড়াও একবার। 0 কাটলো আর 2 দিয়ে কাটলে 25 দিয়ে গুণ হচ্ছে। তো 25 দিয়ে যদি গুণ হয় তাহলে এইখানে 25 দিয়ে গুণ হচ্ছে। তো বিক্রয় মূল্য যদি এটা 25 দিয়ে গুণ হয়, ধরে নাও 9, সবগুলো 25 দিয়ে গুণ হচ্ছে। আচ্ছা, সেটা হতে পারে। এটাও যদি 25 দিয়ে গুণ হয় তাহলে 25 ইন্টু 9 আর 25 ইন্টু 11 গুণ করে 500 টাকা চলে আসছে, কারণ 20 কে 25 দিয়ে গুণ করলে 500 আসছে, তাই তো? আচ্ছা, তো 25 কে তাহলে দুটোই একই হয়ে যাচ্ছে, 250। তাহলে এটাও তো 250 করে যদি হয় তাহলে তো এটা একটু চেক করে দেখো। হ্যাঁ, আসছে না কোনোভাবে, কারণ এখানেও যদি আমি 100 100 200 ইউনিট, আর এখানে যদি যোগ করি 90 আর 100, এটাও 200 ইউনিট হচ্ছে, লস তো হচ্ছে। ঠিক আছে, এটা চেক করা হবে। বাড়িতে তোমরা একটু প্র্যাকটিস করো, আমি এটা একটা মাথায় থাকলো। আরো কিছু প্রশ্ন যদি থাকে, মানে একটা প্রশ্নের জন্য একটা ক্লাস আসবে না, একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকবে। সেই ক্লাসে তোমাদের যা যা প্রশ্নগুলো আটকে যাচ্ছে সেগুলোকে নিয়ে একটা ক্লাস তোমাদের করবে। তো ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করতে থাকো, অসুবিধা হলে জানাবে। আর গ্রুপে তোমাদের রেসপন্সিভ, মানে গ্রুপে তোমাদের এইগুলো খুব কমে গেছে, মানে অ্যাক্টিভিটি গুলো রাখো, মানে তোমরা প্রিপারেশনের সঙ্গে যুক্ত, তার মানে তোমাদের তো অনেক রকম প্রশ্ন আসতে পারে। আর যে চ্যাপ্টার গুলো হয়ে যাচ্ছে, যেহেতু ফিজিক্যালি তারও সামনাসামনি নেই, অফলাইন ক্লাস তো না, এটা তো অনলাইন ক্লাস। অনলাইন ক্লাসে তোমাদের মধ্যে অনেক রকম প্রশ্ন আসতেই পারে যেগুলো হয়ে উঠছে না বা অন্য কোথাও হচ্ছে না, তো সেগুলো তোমরা গ্রুপে দাও, হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা দাও। গ্রুপে দিলে সেগুলোকে নিয়ে আলোচনা করা যাবে। ঠিক আছে, চলো তাহলে আজকে তাহলে এখানেই থাক। পরবর্তী ক্লাস জানিয়ে দাও, মানে পরের দিন, কালকেই হবে। ঠিক আছে।